তারেক রহমান সাহেব একবার ভেবে দেখলেন না যে লন্ডন থেকে তো উনি আন্দোলনে অংশগ্রহণ করা সম্ভব না। সম্ভব না যে সমস্ত নেতারা ঢাকা শহরে রাজনীতি করার কথা। আমরা তো দেখেছি কোন নেতাই মঞ্চে 5 থেকে 7 মিনিট আগে মঞ্চে যেতেন, তারপর বক্তৃতা দিয়ে মঞ্চ থেকে নেমে চলে আসতেন। এই জিনিসটা তারেক রহমান সাহেব জানতেন না বলে উনি মনে করতেন যে আমাদের বিএনপির নেতারা, বিশাল বিশাল নেতারা, কে কত মামলা খাচ্ছে, সে যত মামলা খাচ্ছে তত বড় নেতা। এখন জেল খাটা নেতা না, এখন নেতাদের হলো কে কত মামলা কেটেছে, কত কার নামে কত মামলা আছে। তৎকালীন সময় বলেছিলাম। তারপরে আমাকে আবার পঞ্চমবারের মতো বহিষ্কার করা হলো। সেই বহিষ্কার আজকে প্রায়, ম্যাডাম যত বহিষ্কার করছে 2-3 মাস 5 মাস পরে আমার বয়সকে আবার মানে প্রত্যাহার করে নিয়েছে। আমাকে ডাকছে, বলছে বলো এগুলা কেন করলা। আমি বলছি, বলাবো ঠিক আছে যাও দল করো গে, কাজ করো গে, বাস ম্যাটার ফিনিশড। বলছি হয়তো কোনো কারণে 3 মাস 6 মাস 5 মাস 6 মাসের বেশি হয় নাই, কোনো কারণে আমার বহিষ্কার হয়েছে। কিন্তু এই বছর তারেক রহমান সাহেব 3 বছর ধরে আমাকে ঝুলায় রাখছে। শুধু ঝুলায় রাখেন না, উনি এত বেশি ভিন্ডিকটিভ হয়েছেন যে আমার সামনে দলের কোনো নেতা কথা বললেও তিনি তাকে বহিষ্কার করে দেন। আমার স্কুলের মাঠে নাসির বলে একটি ছেলে, উদীয়মান ছেলে। রঞ্জন ভাই একটু যদি সংক্ষেপে বলতেন, মানে আমাদের আরো অনেক প্রশ্ন ছিল। মানে জি আমি সংক্ষেপে বলছি, পটভূমিকাটা আপনি বুঝবেন। সে নাসির ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির তুখুর ছাত্র নেতা। সে আমার স্কুলের মাঠে এসে কেন খেলা উদ্বোধন করলো, সে তাকে বহিষ্কার করে দেওয়া হলো। আমি অত্যন্ত আঘাত পেয়েছি। যাই হোক, তারপরে এই পট পরিবর্তন হয়েছে। এই পট পরিবর্তনের পরে আমার এলাকার মানুষ অনেক আবদার করেছে, মিটিং করেছে, জনসভা করে বলেছে বহিষ্কার উদ্দেশ্য করার জন্য, কিন্তু সেই বহিষ্কার উনি প্রত্যাহার করে নেন নাই। এমনকি এইবার যে নমিনেশন দিয়েছেন সেখানেও আমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করেন নাই। আমি নির্বাচন করব না আগেই ঘোষণা দিয়ে দিচ্ছি। আমি 2024 সনে আমি আগস্ট আন্দোলনের পরেই ঘোষণা দিয়েছি আমি আর নির্বাচন করব না, এবং তারপরে বারবার বলে আসছি। কিন্তু উনি আমাদের কোন রকম গুরুত্ব দেয় না। এমনকি আমরা ভোট কাকে দিব সে প্রার্থী পর্যন্ত যোগাযোগ করে না। আমি যেখানে পরিষ্কার বলে দিয়েছি আমি নির্বাচন করব না, সেখানে প্রার্থী পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করে না, কারণ তাকে বহিষ্কার করে দিতে পারে, বিএনপির নেতা কর্মীরা বহিষ্কার হতে পারে। এরকম একটা ভিন্ডিকটিভ নেতা যদি হয়, এভাবে তো রাজনীতি হবে না। এই যে তিনি 30 তারিখে দেশমাতা খালেদা জিয়া মারা গেছেন, এমন কি প্রয়োজন ছিল যে 3 দিন ওই দিনই 3 জন নেতাকে বহিষ্কার করতে হবে? উনি কি বহিষ্কারের নেতা? এটা কোন রাজনীতির ভাই? মানে কিছু হলে বহিষ্কার করে দেবেন, বেশি হলে আপনি শোকজ করেন, বিচার দেখেন, বলেন। হ্যাঁ জি মেজর রঞ্জন, আমরা মানে আপনার ব্যাপারটা একটু বুঝতে চাইতেছিলাম যে মানে যেহেতু আপনি দল থেকে বহিষ্কার হয়েছেন, সেহেতু আপনার যেহেতু জামাতে ইসলামী আপনার আদর্শের বিপক্ষে থাকলেও আপনার এখন জামাতে ইসলামীতে যাইতে বাধা নাই, কারণ আপনি নেতাকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন, তাই তো? নেতাকে শিক্ষা দেওয়ার ব্যাপার না, কোন অবস্থাতে না, নেতাকে শিক্ষা দেওয়ার জন্য না। এখানে যেহেতু আমার কোনো অবস্থান নাই, আমি দল করি না, দলে আমার কোনো পদ নাই, সদস্য নাই, এবং দল করতেও পারছি না, এমনকি আগামী নির্বাচনে কাকে ভোট দেবো সেটা করতে পারছি না। তার মধ্যে আবার তারেক রহমান সাহেব একটা বক্তব্য দিলেন যে উনি বললেন যে একটা শব্দ আছে না, রিটায়ারমেন্ট। আপনাকে রাজনীতি করতেই হবে কেন? মানে এটার ম্যাডাম রিটায়ার করলেন না কেন? না না, সেইটা তো দলের সাথে তার এতখানি পার্থক্য হয় না, দলের সাথে এতখানি পার্থক্য না। রাজনীতি রিটায়ারমেন্ট করতে কোনো জিনিস তো নাই। রাজনীতি মানুষ আমূর্তি করে, আমাকে কেন রিটায়ারমেন্ট করতে হবে? আমার চেয়ে বড় বড় বয়সের লোকেরা কি বিএনপিতে নাই? আপনি 35 বছর যে কথা বললেন সেই কথার বিপক্ষে, এমনকি আমরা দেখেছি যে একটা ওয়াজের অনুষ্ঠানে আপনি দাঁড়িয়ে যে কথাগুলি আপনি বলেছেন, আপনার কি এখন নিজের কথাগুলি নিজের গায়ের উপর লাগছে কিনা, সেই অর্থে আমি বলতেছিলাম যে আপনার যখন মিলতেছে না। কি বলেছি ওয়াজে? আমি না ওয়াজে না, আপনি ওয়াজের কথা আমি বলতেছি যে ওয়াজের ওখানেও আপনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হয়েছে, সেইখানেও আপনি এক ধরনের কথা বলছেন। না সেই ওয়াজের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি। যারা মিথ্যা ওয়াজ করে, যারা ভুল কোরআন শরীফ বলে, তারা তো জামাত না, তাদের বিরুদ্ধে আমি বলেছি। আর জামাতের বিরুদ্ধে যখন আপনি বলছেন অসংখ্যবার, আমি নিজে দেখেছি যে অনুষ্ঠানে, মানে রঞ্জন ভাই, আমরা তো আসলে আপনাকে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, এবং আপনি খুব সুন্দর বলেন, কিন্তু আপনি যেই জামায়াত বা জামায়াতের সম্ভাবনা নিয়ে যে আসতো, তার বিরুদ্ধেও আপনি খুব রাগ হয়ে যেতেন, বকাঝকা করতেন, ধমক দিতেন। অবশ্যই করতাম, আপনার সামনে আপনার অনুষ্ঠানেই করেছি। জি করেছেন, আপনার অনুষ্ঠানেও করেছি। জি আমি অনেক সময়, কিন্তু সেই জায়গা থেকে তারা কেন এখন আমাকে বকাঝকা করে বলেন?
কারা না আপনাকে বকাঝকা করারটা ব্যাপারটা এরকম, আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স না না করলেন সেই সেটাই আমি ব্যাপারটা, জানতে তাহলে চাইছিলাম। তাহলে আমাকে বলতে দেন, কথাটা শেষ করতে জি দেন। জি যদি একটু সংক্ষেপে বলতেন ভাই। হ্যাঁ, তা আমি সেখানে কি বলেছি, আমি যখন তারেক রহমান সাহেব বললেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তখন এই হত্যা করেছে যখন শুনলাম, তখন আমি এর পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা ইন্টারভিউ দিলাম। 16 ডিসেম্বরের উপলক্ষে আমার কাছ থেকে একটা ইন্টারভিউ নিল তারা, ওখানে আরেকজন ব্রিগেডিয়ার সাহেবকে ইন্টারভিউ নিল। সেখানে আমরা জানতে পারলাম, উনি বলল যে তৎকালীন জামাত ইসলামী একটা ছোট্ট দল ছিল, তারা কোনো রাজাকার আল বদরে ছিল না, আল সামচ ছিল না। ব্রিগেডিয়ার সাহেবের বক্তব্য, এটা পিকে গাঙ্গুলি এক ব্রিগেডিয়ার সাহেব বললেন। এবং তারা বলে 29,000 রাজাকার আল বদর আল সামস তাদেরকে সারেন্ডার করেছে, যে 94,000 ভারতীয় পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল, তার মধ্যে 29,000 ছিল রাজাকার আল বদর আল সাম। তাদের মধ্যে জামাতের কোনো লোক ছিল না, তারা সারেন্ডার করে নাই, তারা এখানে ছিল। অর্থাৎ তারা বলতে সার্টিফাই করেছে যুদ্ধাপরাধের সঙ্গে তারা জড়িত না। তাহলে আমরা যে ইতিহাসে জেনে আসতেছিলাম, সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা তো জামাতের বিরুদ্ধে যুদ্ধ করি নাই। ওকে, আমরা যে ইতিহাস জেনে আসছিলাম, আমি সেটা প্রতিবাদ করেছি। ওকে, সেটা প্রতিবাদ করার পরে জামাত প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ করি নাই, জামাত দেখা হইলো, কথা হইলো 21শে নভেম্বর আমাদের এই আর্ম ফোর্সের ডেতে জামাতের আমিরের সঙ্গে আমার প্রথম দেখা হলো, কথা বললাম। উনাকে বাই দ্য ওয়ে বললাম যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, আপনারা প্রতিবাদ করেন না কেন? উনি আমাকে 4 দাওয়াত দিলেন। সে 4 দাওয়াত হইতে হইতে এটা আসার ধরলো 12ই ডিসেম্বর। ওকে, 12 ডিসেম্বর বিকালবেলা আমার 4 দাওয়াত ছিল, যেতে পারি নাই, কারণ সেদিন হাদি মারা গেল। হাদি মারা যাওয়ার জন্য অনুষ্ঠানটা পোস্টপোন হলো। 13 তারিখে তিনি আমাকে আবার দাওয়াত দিলেন। 13 তারিখ সকালে 9টার সময় গেলাম। 12 তারিখে মনে হয় না, 12 তারিখে মনে হয় না হাদি মারা গেছে, হাদি গুলিটা খাইছিল সে সময়, হাদি মানে মৃত্যুটা পরে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ব্যাকরণটা সঠিক হলো, ঠিক আছে। হ্যাঁ, হাদিকে গুলি করা হয়েছিল, সেই হাদি গুলি করার কারণে সেই অনুষ্ঠানটা আমরা যেতে পারি নাই। পরের দিন 13 তারিখে সকাল 9টায় উনি আমাকে আবার 4 দাওয়াত দিলেন, আমি গেলাম। সেখানে কথা বলার পরে উনি আমাকে বললেন যে তাহলে কি আপনি প্রতিবাদ করেন? আমি বললাম আমি প্রতিবাদ করব কি করে, আমি তো আপনাদের কেউ না, তাই আপনি কি দলে যোগদান করতে চান? তাই আমি বললাম আপনার দলে তো রোকন না হলে যোগদান করা যায় না। উনি বললেন না, সহযোগী যোগদান করা যায়। তাই বললাম আমি যদি আপনি নেন আমি তো রাজি আছি, আমি যোগদান করতে রাজি আছি। তাই আমরা যোগদান করলাম। যোগদান করার পরে গঠনতন্ত্রে দেখলাম জামাত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে। ওকে, জামাত বলছে বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং জাতি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জাতি রাষ্ট্র হিসাবে পড়েছে বলে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। তাহলে বাংলাদেশের যে বর্তমান প্রজন্ম, জামাতের যে বর্তমান প্রজন্ম, বর্তমান আমির সাহেবের বয়স মাত্র 59 বছর, অর্থাৎ উনার বয়সও 13 বছর 14 বছর বয়স ছিল 71 যুদ্ধের সময়। কিন্তু যুদ্ধাপরাধী না, 66 বছর 66 বছর যুদ্ধাপরাধী না। হ্যাঁ, 13। এবং এই যে আজকে যে জামাতের লক্ষ লক্ষ নেতা কর্মী গঠিত হয়েছে, তাদের বয়স বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হয়েছে 55 বছর হচ্ছে না। আমার মনে যে রঞ্জন ভাই, আপনার কেন আপনি মনে হইলো আপনি জামায়াতকে মনে করেন যে বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাস করে, বা আপনি গঠনতন্ত্রে দেখেছেন জামায়াতের অবস্থানও আপনি এটা পরিষ্কার করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা একটু মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির কাছে যাই, তারপর আবার আপনার কাছে আসবো। যারা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস 24 আগস্ট থেকে যেটা চেষ্টা করছিল, ইসলামপন্থী সব দল মিলে একই ছাতার নিচে এসে রাজনীতির একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হওয়া, ইসলামপন্থী সব ভোট এক বাক্সে নিয়ে আসা। অনেকেই বলে থাকেন যে আপনাদের পুরো রাজনীতিটাই, আপনার নামটাও নিছেন অনেকটা জামায়াতে ইসলামের মতো, জমিয়তে উলামায়ে ইসলাম, সেইটাতে আপনারাই আসলে এই জোটটা হওয়ার ক্ষেত্রে বড় বাধা। এই যে ইসলামপন্থিতার যে আদর্শের কথা বলা হইতেছে, সেই আদর্শের চেয়েও বিএনপির জোটে আপনারা কোন আদর্শের টানে আসলে আসলেন, মানে কেমনে আপনারা কাছাকাছি হলেন, সেটা যদি আমাদেরকে একটু বলতেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার এই চ্যানেলের সমস্ত সম্মানিত দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে এই মুহূর্তে আছি উত্তর জনপদের নীলফামারীর ডোমার ডিমলায়, নির্বাচনী কাজে ব্যস্ত আছি বটে। এই ফাঁকে প্রথমবারের মতো আপনার পক্ষ থেকে যখন আমন্ত্রণ বা প্রস্তাব আসলো, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না, এড়িয়ে যাওয়াটা জি সমীচীন হবে না। এই কারণে একটু আপনাদের সঙ্গে যুক্ত থাকবার
আগ্রহ নিয়ে মূলত এসেছি। আপনি যে প্রশ্নটি আমাকে সর্বপ্রথম করলেন, অনেক লম্বা করে উত্তর দিলে তো অনেক সময় গড়াবে, অনেকের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। সংক্ষেপে যদি আমি বলি, তাহলে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, জামাত বাংলাদেশ, জামাত ইসলামের মতো একই রকম নাম, এই জায়গাটাতে আমি বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ভিন্ন একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলামী ভিন্ন আরেকটি রাজনৈতিক দল। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক দল, যেটির বয়স এখন 106 বছর। এই উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিষাক্ত থাবা থেকে, দীর্ঘমেয়াদী তাদের দুঃশাসন থেকে মুক্ত করবার পিছনে এই দলের অবদান অনস্বীকার্য। নিশ্চয়ই আপনি আমার সঙ্গে এই জায়গাটাতে একমত হবেন। তো এই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রাজনীতি করছে তাদের স্বকীয়তা বজায় রেখে। কখনো তারা তাদের স্বকীয়তাকে বিসর্জন দেয়নি। আমরা এই জায়গাটাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবার চেষ্টা করেছি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যখন এক বাক্স ফর্মুলা সামনে আসলো, যারা এই ফর্মুলা সামনে এনেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি, তাদেরকে তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছি, এবং যারা এরকম দৃষ্টিভঙ্গি লালন করেন, ধারণ করেন কিংবা পোষণ করেন, আমরা তাদের এই দৃষ্টিভঙ্গিকে যথেষ্ট সম্মান এবং সমীহ করেছি। আমরা নিজেরাও চেয়েছি যে ইসলামিক ঘরানার দলগুলো যদি আমরা এক জায়গায় একীভূত হতে পারি এবং একত্রিত হয়ে যদি এই নির্বাচনটা লড়তে পারি, তাহলে আমরা একটা অবস্থান তৈরি করতে পারব। আমাদের একটা জায়গায় পরিষ্কার করে বলতে হয় যে মৌলিকত্বের প্রশ্নে আমরা খুব শক্ত, অর্থাৎ আকীদা কেন্দ্রিক, মানে মতাদর্শ আদর্শ কেন্দ্রিক আমাদের মধ্যে যে দূরত্ব, এই জায়গাটাতে আমরা বড় শক্ত। এই জায়গায় ছাড় দিয়ে আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে একীভূত হয়ে যাই, তাহলে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মতো একটি ঐতিহ্যবাহী পুরনো সর্বপ্রাচীন আমার একটু প্রশ্ন ছিল মাওলানা আফেদী, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যে মৌলিক বিষয়ের কথা বলছেন, যে আকীদার কথা বলছেন, আকীদা শব্দটা তো আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে মানে অনেক পরে ইন্ট্রোডিউস করা হয়েছে। আকীদা তো আসলে এত আগের কথা না। তো সেই আকীদা আমি ধরে নিলাম ঈমান ছাড়া আপনি ঈমান না করে আপনি আকীদা শব্দই ব্যবহার করতে পছন্দ করতেছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানে আকীদাগত ক্ষেত্রে আপনি জামায়াতে ইসলামীর থেকে নিকটবর্তী বিএনপিকে মনে করতেছেন? আমি বলছি, আমি আসছি সেই জায়গাটাতে। জি 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 ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা ইমানের জায়গাটাকে, ইমানি বিশ্বাসের জায়গাটাকে আমরা এলমে ওহির শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখবার এই বিষয়টাকে আমরা যথেষ্ট গুরুত্ব দেই। আমরা যদি আমাদের জায়গা থেকে তাদের সঙ্গে এক জায়গায় একত্রিত হই, তাহলে আমরা মনে করি যে এই একটা পার্থক্য, যেটা মওদুদী সাহেব, আবুল আলা মওদুদী সাহেবের যে মতাদর্শ, তার যে কনসেপ্ট, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে লেখালেখি, বিভিন্ন জায়গায় আপত্তিকর বিতর্কিত বিষয়ের অবতারণা, এই জায়গাগুলোকে মেনে নেওয়া বোঝায়। সেটা কখনোই আমাদের দ্বারা হওয়া সমীচীন নয়। যার কারণে আমরা ওই জায়গাটাতে ওই স্রোত ধারায় যুক্ত না হয়ে আমরা মনে করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সঙ্গে যদি আমাদের একটা নির্বাচনী সমঝোতা হয়, এটা আমরা মনে করি আমাদের জন্য অধিকতর নিরাপদ। আর সেটা তো আসন সমঝোতা নয়, শুধু আসন বা নির্বাচনে লড়বার জন্য নয়, শুধু এমপি হওয়ার জন্য নয়, সেখানে আমরাও তাদেরকে কিছু প্রস্তাবনা দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এটা তো ইসলামী দল বলি না আমরা। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামী ইসলামের সাইনবোর্ড, ইসলামের পরিচয়, ইসলামের এই যে একটা ব্যানার ব্যবহার করে, এখানে যদি ইসলাম বিরোধী কোনো বিষয় থাকে, এবং ডেফিনেটলি আছে, এদেশের হক্কানি আলেম সমাজ সবাই এই জায়গাটাতে একমত। তো সেখানে আমরা গেলে মাওলানা আফেদী, আমি প্রশ্নটা একটু আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদের বোঝার মতো করে করি।
প্রশ্নটা হচ্ছে যে মাওলানা মওদুদির আদর্শের কথা আপনি বলেছেন, কিন্তু আমি জামায়াতে ইসলামে কিন্তু মাওলানা মওদুদির যে আদর্শগুলি নিয়ে আপনারা বাংলাদেশে আলেমরা প্রশ্ন করেছেন নানা সময়ে, সেই আদর্শ দিয়ে তারা পরিচালনা হইতে বা পরিচালিত হচ্ছেন এরকম কিন্তু আমার মনে হচ্ছে না। গত 15 বছরে আমি এটার কোনো লক্ষণ দেখি নাই। এক, দুই হচ্ছে আপনি বলছেন যে রাজনৈতিক মানে আপনাদের দাবির কিছু প্রস্তাবনা আপনারা বিএনপিকে দিয়েছেন, এইটা মানে মানে এবং বিএনপি এটা পালন করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু আপনার কাছে আমার এই প্রশ্নটা সরাসরি যে আপনি কি আসলেই মনে করেন যে মানে এই আদর্শটা বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি আপনাদের বেশি কাছাকাছি জামায়াতের চেয়ে? জি, আমরা 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 এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে আমরা এমনটাই মনে করছি যে ইসলাম তার স্বকীয় চেহারা নিয়ে থাকবে। ইসলামের মধ্যে কোনো বিকৃতি রূপ আসবে না। ইসলাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মহান আল্লাহর কাছ থেকে পেয়ে মানব জাতির সামনে প্লেস করেছেন, ওই চেহারায় ইসলাম থাকবে। এর মধ্যে কোনো রকম বিকৃতি যুক্ত হবে না, কোন সাইড দিয়ে কোন অঙ্গন দিয়ে কোন রকম অপব্যাখ্যা এখানে যুক্ত হবে না। জামায়াত ইসলামের মধ্যে আপনি এই বিকৃতিটা কোথায়, জায়গাটাতে জামায়াত ইসলামের আমরা মধ্যে মানে আমি খুব বোঝার জন্য জামায়াত ইসলামের মধ্যে আপনি বিকৃতিটা কোথায় পাইলেন? মানে এটা আমরা শুনি মওদুদিবাদ বিকৃতি, কিন্তু মানে আপনি যদি আমার একটু ধরায় দেন যে এই জায়গাটা ইসলামের মৌলিক বিষয় থেকে জামায়াত ইসলামী আলাদা করতেছে। যেমন 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 সর্বপ্রথম আমরা যে বিষয়গুলোকে খুবই স্পর্শকাতর মনে করি, আমাদের জন্য অনেক সেন্সিটিভ মনে করি, আকীদা বিশ্বাসের প্রশ্নে আমরা এটিকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি। জি, প্রথমত ইসমতে আম্বিয়া অর্থাৎ আমাদের আকীদা বিশ্বাস, সমস্ত আলেম সমাজের সর্বসম্মত আকীদা বিশ্বাস, সমস্ত নবীগণ টপ টু বটম তারা নিষ্পাপ। নবী হওয়ার আগেও তারা নিষ্পাপ, নবী হওয়ার পরেও তারা নিষ্পাপ। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কাকে রেসালতের এই পদমর্যাদায় অধিষ্ঠিত করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি, আল্লাহ বলছেন। সুতরাং আল্লাহর নির্বাচন, আল্লাহর নবী সিলেকশন, রসুল নির্বাচন কখনোই ভুল হতে পারে না। এখানে তাদের মতাদর্শ, আবুল আলা মওদুদী সাহেবের বিভিন্ন জায়গায় এরকম বক্তব্য রয়েছে যে অমুক নবী তার থেকে এই গুনাহ প্রকাশ পেয়েছে, তিনি এই পাপে জড়িয়েছেন, তিনি অপরাধে জড়িয়েছেন, তার মানে আল্লাহর নবী নির্বাচনটাই প্রকারান্তরে ভুল প্রমাণিত হয়। এটা ঈমানের জন্য বিরাট বড় হুমকি। ঈমান না থাকা অনেকটাই নিশ্চিত করে, এই একটা জায়গা। দ্বিতীয় সেকেন্ড পয়েন্ট, সমস্ত সাহাবীগণ সত্যের মাপকাঠি। আল্লাহ তাদেরকে ওপেন ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ আফা আনকুম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমিও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কারো ব্যাপারে আপনার আমার কোন রাইটারের, কোন লেখকের, কোন আলোচকের এখানে মানে কোন রকম সমালোচনা করার রাইট আমার মনে হয় যে মাওলানা আফিদি, আমি তো আসলে থিওলজিক্যাল আলোচনা নিশ্চয়ই আরেকদিন করা যাবে, কিন্তু আপনি যে কথাগুলি তুলে ধরছেন সেই কথাগুলি কিন্তু আসলে মানে যেটাকে আমরা ইংরেজিতে শব্দটা বলেছি সিমেন্টিক্স, মানে শব্দ বিজ্ঞানের অর্থের এক এক রকম ব্যাখ্যার তুলনের মধ্যে আমি এটা নিয়ে আপনার সাথে আসলে এঙ্গেজ হইতে চাই না আলোচনাটাতে। কিন্তু এটার মধ্যে আপনি নিজেও জানেন, আপনি আমার থেকে এগুলি খুব ভালো করে পড়াশোনা করছেন, আপনি নিজেও জানেন যে আপনার এই কথা আরেক দিক থেকেও কিন্তু ব্যাখ্যা করা যায়, আরেক দিক থেকে ব্যাখ্যা করা যায়। আপনি নিজেই আসলে কোরআন থেকে দুটি ব্যাখ্যা করেছেন, আপনি নিজেও ব্যাখ্যা করতে পারবেন যে অনেক নবী রাসূল সম্পর্কে তাদের, আমি ত্রুটি বলবো না, তাদের সরল পথে আনার ব্যাপারে আল্লাহর নির্দেশনা কিভাবে কাজে লাগছে তাদের জীবদ্দশায় সেটার ব্যাপারে বলা হয়েছে। কিন্তু মানে মানে এইটারে আপনি ওইভাবেও বলতে পারেন, কিন্তু আমি পলিটিক্যাল গ্রাউন্ডে জামাতে ইসলামের সাথে আমি এই কথাটা প্লিজ রিপিট করবেন একটু। আমি বলতেছি হচ্ছে যে আল্লাহ কোরআনে তার নবী বা রাসূল যাদের সম্পর্কে কথা বলতেছেন সে বলার মধ্যে তাদেরকে কিভাবে পথ দেখানো হয়েছে সেইটাও কিন্তু বর্ণনা করছেন। এখন কাকে আপনি পথ দেখাবেন? যে পথের বাইরে আছে তাকেই তো, যে পথের ভিতরে আছে তাকে তার আপনি পথ দেখাবেন না। তো সেই জন্য আমি ভুল বা ত্রুটি বলার জন্য আই এম নট এনাফ পারসন যে এটার মধ্যে ভুল আছে কি ত্রুটি আছে তাদের ঠিক করছেন কিনা আমি সেটা বলতেছি না। আমি বলতেছি আপনি তাকেই পথ দেখাবেন যাকে পথ দেখানোর দরকার আছে, যিনি পথে আছেন তারা তো আর আপনি পথ দেখাবেন না, তাই না? তো
আল্লাহ কিন্তু এটা বর্ণনা করতেছেন যে তিনি কিভাবে পথ দেখাইছেন, কোন ঘটনার প্রেক্ষিতে, কখন, কিভাবে তাকে আরো বেশি সাহায্য করছেন, তাই না? তো এই কথাটার একটা সিমেন্টিক ব্যাখ্যা, মানে মানে ভাষাগত ব্যাখ্যা হইতে পারে আর কি, কিন্তু আমি সেটার মধ্যে যাইতে চাই না। দর্শকদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার কাছেও, যে ধরেন এই বিষয়গুলি তো নিশ্চয়ই আপনি আমার থেকে অনেক 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 গুণ বেশি জানেন। আমি শুধু বলতে চাইছিলাম যে জামায়াতে ইসলামী রাজনীতিতে মওদুদী সাহেবের সেই ব্যাখ্যা ব্যবহার করতেছে মাঠে, সেইটার প্রমাণ কি আমরা গত 15-20 বছর ধরে দেখি কিনা, নাকি সেটা আমরা তার ব্যাপারে এটা একটা আমাদের আরোপ? জি, বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে, বিকৃতি সাধনের বহু ব্যাপার আছে। আমরা এইরকম বিষয়গুলো আমাদের কাছে প্রমাণিত, প্রতিষ্ঠিত, আমাদের বাংলাদেশের যে শীর্ষ ওলামা মাশায়েখ আছে তাদের বক্তব্য আছে, যাদেরকে এক বাক্যে এক নামে বাংলাদেশের সবাই চেনে, তাদের অবস্থানও আপনার কাছে আছে, জাতির কাছে পরিষ্কার আছে। তো আমি যেটা বলতে চাই যে রিসেন্টলি কেউ কেউ তাদের বলেছেন যে বাংলা ইসলাম ধর্মে পর্দা ম্যান্ডেটরি নয়, বাধ্যতামূলক নয়। তো এইরকম ব্যাখ্যা তো সামনে আনবার কোনো সুযোগ নেই। কোনো একটা ইসলামের বিধানকে শিথিল করা বা শিথিল করে উপস্থাপন করা, এটা তো কোনো রাইটস কাউকে আল্লাহ পাক দেননি, ইসলাম কাউকে দেয়নি। আমরা এই জায়গাগুলো প্লাস সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে তাদের অবস্থান এবং তো তারা ওই পর্দার সময় ক্ষেত্রে, যে পর্দার ক্ষেত্রে অবস্থান নিয়ে মাওলানা আফেদি, আমি আপনার কাছে আসবো। তো পর্দার ক্ষেত্রেও আমি একই কথা বলতে চাই যে পর্দা বলতে আমরা যেটা বুঝি সেইটা আসলে ছেলেদের জন্য মেয়েদের জন্য একই রকম ভাবে একটা প্রযোজ্য আছে কিনা, কোনটাকে আসলে পর্দা বলা হয়েছে, কোনটাকে পর্দা বলা হয়নি, পৃথিবীতে, হ্যাঁ পৃথিবীতে পর্দা বলতে আসলে কটুক আসলে থাকতে হবে, সেইটা নিয়েও ব্যাখ্যা আছে। জামাতে ইসলামীকে আপনি এই ক্ষেত্রেও মনে করেন যে মানে বিএনপি থেকে আপনার চেয়ে দূরে অবস্থান করতেছে, তাই তো? না, এই ক্ষেত্রে না। বিএনপি কে তো আপনি ইসলামী, বিএনপি তো বলছে না যে আমরা আচ্ছা ইসলামী আচ্ছা, দল। যেহেতু ওরা ইসলামের দল বলতেছে সেহেতু তারা ইসলামের এটা মানতেছে কিনা সেটা হচ্ছে ফাইন প্রশ্ন। ফাইন, রাইট রাইট রাইট, জি ঠিক আছে। বিএনপি ধর্মীয় মূল্যদের কথা বলছে। বিএনপি সংবিধানে সংবিধানে আল্লাহ আল্লাহ রসুলের নাম পুনঃস্থাপনের কথা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম পুনর্বহালের কথা বলছে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা ক্ষমতায় গেলে করবে না, এই সমস্ত কথা বলছে। যার কারণে আমরা একটু আশা আর আলো দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, আমি 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 আপনার কথা পরিষ্কার মাওলানা আফেন্দি। আমি শুধু মানে মন্তব্যটা আপনাকে শোনায় রাখি যে একজন আমাদের দর্শক আপনার উদ্দেশ্যে একটা মন্তব্য করেছেন, সেই মন্তব্যটা অনেক কিরকম। জনাব খালেদ ভাই আফেন্দি সাহেবকে জিজ্ঞেস করুন 18 সালের নির্বাচনে সিলেট 5 আসনে উনাদের সভাপতি জামায়াতের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে সহযোগিতা করার অনুরোধ করেছিলেন, তখন আকিদা কই ছিল? আপনি যখন আবার বলবেন তখন এটা ইচ্ছা করলে আপনি রেসপন্ড করতেও পারেন, নাও করতে পারেন। আমরা একটু জনাব আখতারুজ্জামান রঞ্জনের কাছে যাই। জনাব রঞ্জন, আপনি আপনার কাছে প্রশ্ন করব হচ্ছে যে একটা কথা খুব বলা হচ্ছে, যেহেতু শুধু আপনি তো না, আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন মানে অনেক বড় মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ আসলে জামায়াত নেতৃত্বের যে জোট আছে সেই জোটে আপনি জয়েন করেছেন তার দল বা তার সমর্থকদের নিয়ে। আপনার কাছে কি মনে হয় আসলে কি নির্বাচনী জোট বলে কোনো জোট হইতে পারে? মানে আদর্শের মিল ছাড়াও কি আসলে কোনোদিন জোট হওয়া সম্ভব? অনেকে বলতেছেন যে এটা আদর্শিক জোট না, এটা শুধু নির্বাচনী জোট। আপনি কি এইভাবে ব্যাপারটা দেখেন যে মানে আদর্শিক জোট হইতে পারে, মানে আদর্শের মিল হওয়া ছাড়াও নির্বাচনে জোট হতে পারে, যেটা এনসিপির ওনারা খুব বেশি করে বলতেছেন যে আমরা একটা আদর্শিক জোট করছি, আদর্শিক জোট করি নাই, নির্বাচনী জোট করছি। এটা কি হইতে পারে? মানে আপনি কি মনে করেন জানাবো? আসলে খালেদ ভাই, আপনি তো রাষ্ট্রবিজ্ঞান, ধর্মতত্ত্ব সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আপনার কথাবার্তাগুলো স্পষ্ট এবং সরাসরি আপনি কথা বলেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আদর্শিক হলে তো কোনো জোট হওয়ার দরকার নেই, আদর্শিক তো দল। আমি আদর্শিক বিশ্বাস করি, আমি তো একটা দল। এখানে আদর্শ তো পরিবর্তন হলে এটা না, কিন্তু সেখানে নির্বাচনী সাধারণত জোটগুলা রাজনীতি সবসময় হয় নির্বাচন ভিত্তিক। যখনই নির্বাচন আসে বা কোনো আন্দোলন আসে, কোনো ঐক্যমতের প্রশ্নে আসে, তখনই জোটগুলা হয়। কোনো একটা ইস্যুতে যারা পক্ষে তারা আসে, যারা পক্ষে না তারা অন্যদিকে যায়। আমি আলোচনাটা এখানে এইভাবে করতে চাই আপনাকে। আফেন্দি ভাই অনেকদিন ধরে ইসলামিক রাজনীতি করে আসতেছেন, অনেকদিন ধরে ওনারা আসেন। আমি তো ইসলামী রাজনীতিতে মাত্র যোগদান করলাম
ইসলামী সম্বন্ধে আমার ধারণা অনেক বেশি এখনো হয় নাই, ওনার সঙ্গে তর্ক করার মতো যোগ্যতা আমার এখনো হয় নাই। উনি একজন আলেম মানুষ, উনি আমার চেয়ে ধর্ম ইসলাম অনেক ভালো বুঝেন, বড় জানেন। কাজে এখানে আমার ওনার সঙ্গে তর্ক করাটা আমার জন্য হবে মানে মার সঙ্গে মাসির গল্প করা। আমি সেই ব্যাপারে যাব না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, জামাত ইসলাম রাজনৈতিক করছে আজকে, তারা ইসলাম প্রচার করতেছে না। তারা সেখানে আল্লাহ সন্তুষ্টির জন্য, এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য এবং ইহকাল এবং পরকাল দুইটাকে সামনে রেখে তারা রাজনীতি করছে। তাদের যে গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রে তারা বলার চেষ্টা করছে আমাদের ফাইনাল ডেস্টিনি হলো পরকাল, আমাকে ওখানে যেতে হবে। সেখানে তারা বলছে যেহেতু আল্লাহ তাআলা সত্যের নির্দেশনা সহ যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করিয়াছেন, তারা কিন্তু এই কথাটা পরিষ্কার বলছে। তারা এও বলছে যেহেতু আল্লাহ তাআলা মানুষকে তাহার প্রতিনিধির জন্য পৃথিবীতে প্রেরণ করিয়াছেন এবং সত্যের অনুসরণ করাকে মানুষের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন, এবং তারা আরো পরিষ্কার করে বলছে না যেহেতু না, না, ইহকাল না, জনাব আখতারুজ্জামান, আমি একটা বিষয় আপনার কাছে একটু আসি, আমি একটু বলি। ধরেন ধর্মতত্ত্বের দিকগুলি আপনি নানা দিক থেকে দেখতে পারবেন আর কি, কিছু মৌলিক কাঠামোগত জায়গাগুলি ঠিক করে। আমি যেটা সিমেন্টিক্সের কথা বলতেছিলাম, শব্দগত অর্থের দিক দিয়ে আপনি নানা কাঠামোর দিকে দেখতে পারবেন। কিন্তু মাওলানা আবুল আলা মওদুদীর, যিনি জামায়াতে ইসলামের মতাদর্শগত জায়গাগুলি যাকে অনুসরণ করা হয়, উনার স্পষ্ট কিছু লেখা, স্পষ্ট কিছু ব্যাখ্যা, স্পষ্ট কিছু দিক নির্দেশনা দিয়েই জামাত ইসলামী শুধু বাংলাদেশের দল না, কিন্তু জামাত ইসলামী পাকিস্তানের দল, জামাত ইসলামী কিন্তু ইন্ডিয়াতেও। তো এই যে এই মতাদর্শগত জায়গায় উনি যেভাবে ইসলামকে দেখছেন, বেশিরভাগ, আমি যদি বলি আমাদের এই অঞ্চলের বেশিরভাগ মুরব্বীরা, বেশিরভাগ আলেমরা উনার দেখা ইসলামে কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না। আমি যদি সমস্যা শব্দটা নাও বলি, সন্তুষ্ট হচ্ছেন না, সংকট দেখতে পাচ্ছেন, মানে সমস্যা না বলে আমি সংকট বলি, বরং সংকট দেখতে পাচ্ছেন। এই যে এই সংকট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জামায়াতে ইসলামী ওই ব্যাপারে সতর্ক। উনারা কিন্তু গত 15, আমি যেরকম বলতেছিলাম, গত 15-20 বছর ধরে উনারা কিন্তু মওদুদী সাহেবের দেখানো পথে বা ওই আদর্শে নিজেদের সামনে আনতে চান না। কিন্তু আমরা কি করে বিশ্বাস করব যে উনারা যখন আরো ক্ষমতাবান হবেন, আপনারা যখন আরো ক্ষমতাবান হবেন, আপনারা ওই জায়গায় যাবেন না? এটা আমরা কেমনে বিশ্বাস করব? ভেরি গুড, ভেরি গুড। আপনার এই প্রশ্নের জবাবটাই আপনি প্রশ্ন যথাযথ করেছেন। কিন্তু এখানে কিন্তু জামাতের একটা বিবর্তন হয়েছে। জামাত কিন্তু আব্দুল আলাহ মওদুদীর থেকে একটা বিবর্তন হয়েছে। 1980 সনে বাংলাদেশ জামাত ইসলামী হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশে জামাত ইসলামী না। আমার ভাই কিন্তু এখনো বাংলাদেশের উলামায়ে ইসলাম, কিন্তু জামাত কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম হয়েছে। এবং এখানে আমি যেটা পড়ে শোনাচ্ছিলাম, আপনার যে প্রশ্নের যে সন্দেহটা, তারা কি বলছে যেহেতু ইহকালই মানব জীবনের শেষ নয়, এটা তো আমরা সবাই বিশ্বাস করি, ইহকালে মানব জীবন শেষ নয়, বড় মৃত্যুর পরও রহিয়াছে মানুষের জন্য এক অনন্ত জীবন, যেখানে মানুষকে তাহার পার্থিব জীবনের ভালো ও মন্দ ও কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাবে দিতে হইবে এবং বিচারের পর জান্নাত অথবা জাহান্নাম রূপে ইহার যথাযথ ফলাফল ভোগ করিতে হইবে। এখানে জামাত তো কোনো মওদুদীবাদ নিয়ে আসে নাই। না 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 না, রঞ্জন ভাই আমি আপনার সমস্যাটা বলি। এইটা বাংলাদেশের জামায়াতে ইসলামীর একটা ইনহেরেন্ট সমস্যা। ধরেন জামায়াতে ইসলামী মওদুদীবাদ থেকে বাইরে হয়ে আসছে, আমি যদি এরকম মওদুদীবাদ নাও বলতে চাই, কারণ তিনিও একজন সম্মানিত লোক, তিনি ওই জায়গা থেকে যে বাইরে আসছে, জামাত এটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে কখনো বলবে না, কিন্তু আমি বুঝতেছি যে ওনারা বাইরে আসছে, উনারা ওনাকে ফলো করতেছে না। আমি যেহেতু এগুলি ফলো করি, আমি বুঝতেছি যে জামায়াত একইভাবে 1971, আপনি বললেন বাংলাদেশ স্বাধীনতা স্বীকার করে, জামাত একইভাবে 1971 সালের ইয়ের জন্য প্রকাশ্যে কোনোদিন ক্ষমা চাইবে না। উনাদের যে আমির, উনি আমার অনুষ্ঠানে আইসা বলবেন যে হ্যাঁ আমি 47 থেকে 24 সাল পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুর জন্য ক্ষমা চাই, কিন্তু স্পেসিফিক করে বলবেন না। কিন্তু আমি যখন উনাদের নায়েবে আমির জনাব আবু তাহেরকে ইন্টারভিউ করছি আওয়ামী লীগের আমলে, উনি কিন্তু তিনি বলছেন যে আমার মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আছে, আমার মুক্তিযুদ্ধ পরিবারের মধ্যে অনেকে আছে, এগুলি বলে। প্রকাশ্যে যে একটা বলা, ক্ষমা চাওয়া এবং নিজেদের অবস্থান পরিষ্কার করা, এইটা তারা কখনো করে না। তার জন্য আমি কোট আনকোট আপনি নিজে অনেকবার এই দলটির সমালোচনা করছেন, করেছি, হ্যাঁ, অনেক 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 শব্দ বলছেন, যে শব্দগুলো আমি আসলে টেলিভিশনে বলতে চাই না। এখন হঠাৎ করে তো তারা, মানে they didn't change their position,
না না, আমি এখানেই বলছি খালেদ ভাই, এখানে হ্যাঁ। আমরা বলছি তারা তাদের পজিশনটা লিখিত আকারে পরিবর্তন করেছে। তারা একটা গঠনতন্ত্র তৈরি করেছে, সেই গঠনতন্ত্রে তারা পরিষ্কার বলেছে, আপনি যদি গঠনতন্ত্র দেখেন তাহলে আপনি দেখতে পারবেন তারা সেখানে পরিষ্কার ভাবে বলেছে যে তারা এখন থেকে এই গঠনতন্ত্র অনুযায়ী দল চালাবে। না, আপনি গণতন্ত্রের মধ্যে আপনি গণতন্ত্রের মধ্যে একটা লাইন দেখান যে লাইনটার মধ্যে ওনারা বলতেছেন যে আমরা আবুল আলা মওদুদী সাহেব যিনি আমাদের প্রতিষ্ঠাতাদের একজন, তার নির্দেশিত পথ এখন থেকে আমরা আর অনুসরণ করব না। এখানে পুরা বইটাতে তো এই পুরা বইটাতে পুরা এই গঠনতন্ত্রে আবুল আলা মওদুদীর নামটিও নাই। এটাই তো প্রবলেম। নামটা নিলে অসুবিধা কি? নামটা নিলে অসুবিধা কি মেজর রঞ্জন? নামটা নিলে কি অসুবিধা? নামটা নিলে কি অসুবিধা? চেঞ্জ হয় না। আপনি যে কোনো জিনিসে নেগেটিভ জিনিসটা তো নয়, আমি আপনার চশমাটি সুন্দর এটা বলাটাই ভদ্রতা, কিন্তু আপনার চশমাটির ফ্রেমটা ভাঙ্গা এটা তো কেউ বলে না। ওকে, আমার মনে হয় তারা একটা গঠনতন্ত্র দিয়েছে, আমার মনে হয় আপনার আমার মনে হয় যে জামাতকে দেখতে পাচ্ছেন না, দেখতে পান না, বা জামাতেরকে মনে করতেছেন যে আপনি পছন্দ করতেছেন না, সেই জন্য তারা তো লিখিত কমিটমেন্ট দিয়েছে। ওকে, এবং তারা বহুবার, আমার মনে হয় যে আপনার যুক্তিটা, আমার মনে হয় যে জনাব মেজর আখতার রঞ্জন একটা শক্ত যুক্তি দিয়েছে। বলে আসছেন খালেদ ভাই, লন্ডনে বলে আসছেন যে আমি কতবার ক্ষমা চাবো, আমি তো অনেকবার ক্ষমা চেয়েছি, উনি তো গত লন্ডনে বলে আসছেন। না 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 না, ক্ষমা চাওয়া আমি কতবার ক্ষমা চাবো, এর আগেও আমরা ক্ষমা চেয়েছি, এগুলি হচ্ছে একরকম শব্দ। আবার 16 ডিসেম্বরকে জামায়াত ইসলামী কিভাবে ডিল করবে, 26শে মার্চকে কিভাবে ডিল করবে, সেটা কিন্তু আবার আরেক রকমের মানে প্র্যাকটিস। আমরা তো আসলে মুখের কথা না শুধু। তবে জনাব আখতারুজ্জামান রঞ্জন, জি এবারে 16 ডিসেম্বরে জামাত যে র্যালিটা করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে র্যালিটা করেছে, এত বড় র্যালি তো অন্য কেউ করে না এই বছর। ওকে, এই বছর 16 ডিসেম্বরে যে জামাত যে র্যালিটা করেছে মুক্তিযুদ্ধের, তারপরে যদি তাদেরকে না হয়, তাদেরকে ফাঁসি দিয়েছেন, তাদের লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে যদি তাদের পাপ মোচন না হয়, ওকে, আমার মনে হয় একটা শক্ত যুক্তি। আমি একটু মাওলানা আফেদির কাছে যাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট মানে গুরুত্বপূর্ণ যুক্তি জনাব আখতারুজ্জামান রঞ্জন দিয়েছেন, যে উনি গঠনতন্ত্র উল্লেখ করে বলছেন যে উনি আসলে কিভাবে দল পরিচালনা করবেন সেটাই গঠনতন্ত্রের মধ্যে পুরোপুরি আসে। ওইটার মধ্যে মাওলানা আবুল আলা মওদুদী যিনি জামাতে ইসলামী একটা প্রতিষ্ঠাতাদের একজন, তার সম্পর্কে আসলে কোনো এরকম কোনো বক্তব্য নাই। আমাদের একজন দর্শক যিনি নাজি মাহমেদ, তিনিও বলছেন খালেদ সাহেব আমি কি অনুসরণ করছি সেটা স্পষ্ট করার পরও কি অনুসরণ করছি না সেটা স্পষ্ট করতে হবে। মোটামুটিভাবে জনাব রঞ্জনেরও আর্গুমেন্টের পক্ষেই উনি বলছেন। জনাব মাওলানা আফেদি, আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলেন, আমার কিছু অরিজিনাল প্রশ্ন ছিল আপনার কাছে, এটা যদি একটু দ্রুত একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমার প্রথম পয়েন্ট যেটা, জনাব আবুল আলা মওদুদী সাহেব তো আর বাংলায় রচনাগুলো লেখেননি, বাংলায় তো বই পুস্তকগুলো লেখেননি। বাংলায় কি লিখেছেন? অনুবাদ হয়েছে, তার অনেক মোটামুটি সব কাজের অনুবাদ হয়েছে। না না, অনুবাদ হয়েছে, অনুদিত হয়েছে, সেটা ভিন্ন পয়েন্ট, কিন্তু তিনি লিখেছেন কোন ভাষায়? তিনি তার ভাষায় লিখছেন, অর্থাৎ উর্দুতে লিখছেন। অর্থাৎ তিনি যে ভাষায় লিখে গেছেন সেই ভাষার লেখা বই পুস্তকগুলো এখনো এদেশের ওলামা একরামের কাছে, তার তাফহিমুল কোরআন সহ বিভিন্ন রকম লেখা জিনিসগুলো এখনো হক্কানি ওলামা কেরাম, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান, এই ভারত উপমহাদেশের হক্কানি বিজ্ঞ আলেম সমাজের অনেকের কাছে আছে। সেই জায়গাগুলোতে তো তারা আঙ্গুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছেন এই জায়গাগুলো ফল্ট আছে, এই জায়গাগুলো ফল্ট আছে। না কিন্তু মাওলানা আফেদি, আপনি যে জায়গায় আপনার দ্বারস্থ আমরা হচ্ছি, দেখেন দর্শকরা আমাকে বলতেছেন, মনিরুল ইসলাম উনি বলতেছেন খালেদ ভাই অল্প বিদ্যা ভয়ঙ্করী, আকীদা নিয়ে আপনি কোন হিসাবে হুজুরের সাথে ডিবেট করেন, মাফ করে দিয়েন। কিন্তু ঘটনা হইতেছে যে আপনি আমাকে দেখায় দেন যে মানে আপনি বলতেছেন মওদুদী সাহেবের কথা জামায়াত কোথায় অনুসরণ করতেছে, মাঠে বা প্র্যাকটিক্যালি গত 15 বছর 20 বছর বা কোথায় উদ্ধৃত করতেছে, গঠনতন্ত্রের নামটা পর্যন্ত নাই। মেজর আখতারুজ্জামান রঞ্জন একদম স্পষ্ট করে দেখাইছেন কিন্তু এটা। আপনি উৎপত্তি স্থল জায়গাটাকে বিবেচনায় আপনাকে আনতে হবে। কথা ঠিক আছে ভাই? আচ্ছা, উৎপত্তি, এই দলের উৎপত্তি কোত্থেকে, প্রতিষ্ঠাতা কে, প্রবর্তক কে, কি তার দৃষ্টিভঙ্গি, কি তার কনসেপ্ট, কি নিয়ে তিনি
যাত্রা শুরু করেছেন, এগুলোকে আপনার সামনে আনতে হবে। এগুলো যদি আপনি বাদ দিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, আমি মনে করি এটা তো ঠিক হবে না এবং যথার্থ হবে না। ওকে, আপনি উৎপত্তির জায়গা থেকে, একদম উৎপত্তির জায়গা থেকে বলছেন। আমি বলি, জি, বাংলাদেশ জামাত ইসলামীকে দেশের আলেম সমাজ একটি রাজনৈতিক দল হিসেবে মনে করে, কিন্তু ইসলামী দল হিসেবে মনে করতে তারা প্রস্তুত নন। তারা এক্ষেত্রে একবারে খুব শক্ত অবস্থান তাদের, যে ইসলামী দল হিসেবে তারা স্বীকার করতে প্রস্তুত নয়। নম্বর এক, আমার যে একজন ভাই আমাকে প্রশ্ন করলেন যে এত সালে, কত সালের কথা বলেছিলেন ভাই, আপনি আমাকে একটু হেল্প করুন। কোনটা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওই যে হ্যাঁ, উনি 2018 সালের কথা বলেছেন। 2018 সালে সিলেটে ইলেকশন করার সময় আপনার দল, জি। প্রথম উত্তর হলো, এটা সভাপতি সাহেব কোথায় কোন জায়গায় বলেছেন, এটা সভাপতি সাহেব জাতির কাছে উত্তর দেবেন, তিনি সভাপতি সাহেবের কাছে প্রশ্ন করবেন। ওইরকম বক্তব্য তো আমি দেইনি। নম্বর টু, 18 সাল বলেন আর আরো আগের ইলেকশন 2001 সালে বলেন, জামাতের সাথে থাকা মানে জামাতের নেতৃত্বাধীন জোটে থাকা নয়। এখন যে জোটটা আছে বিএনপির বিপরীতে, যে জোটটা আছে, এই জোটটা জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট। এক নম্বরে কার নাম? এক নম্বরে কোন দলের নাম? আমি দুইটা জায়গায় হ্যাঁ, এক নম্বরে কোন দলের নাম, সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে। আমি বলি, জি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোটে ছিলাম, সেই জোটে আমরাও একটা শরিক দল, বাংলাদেশ জামাত ইসলাম একটা শরিক দল ছিল। এই অবস্থানটা আর তাদের নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়া, দুইটার মধ্যে ডে নাইট ডিফারেন্স আছে বলে আমি মনে করি। রাইট, অ্যাবসলিউটলি। আচ্ছা, কিন্তু আপনি যে জামায়াতে ইসলামীকে একটি রাজনৈতিক দল মনে করেন, ইসলামিক আদর্শের দল মনে করেন না, আপনি কি আমাকে বলবেন যে বাংলাদেশে ইসলামিক আদর্শের দল নয় কিন্তু নামের সাথে ইসলাম আছে, বা কোনটি ইসলামিক আদর্শের দল, এইভাবেও যদি আমি প্রশ্ন করি? আমি বলি আমরা মনে করি, জি, কারা ইসলামিক আদর্শের দল মনে করছি না। এখন বাংলাদেশে আওয়াজটা উঠানো হয়েছে এইভাবে যে এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, এরকম একটা, এবং এইরকম একটা আবহ তৈরি করা হয়েছে, এরকম একটা গ্রাউন্ড বা এরকম একটা পরিবেশ বা এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে যে ইসলামকে এবার ক্ষমতায় নিতে হবে। যেন ইসলাম ক্ষমতায় নাই, যেন আল্লাহ ক্ষমতায় নাই, মানে যেমন মানে ইসলামের ক্ষমতায় নিতে হবে, মানে এই কথাগুলি মাওলানা সাহেব আপনার আপত্তি জানান না যে এগুলি শিরক হয় না, যে ইসলামের ক্ষমতায় নিতে হবে? আমি বলি, ইসলামকে, আমার কথা শেষ হয়নি খালিদ ভাই, ইসলামকে ক্ষমতায় নিতে হবে। যদি তারা সফল হয় তো কোন ইসলামটাকে তারা প্রতিষ্ঠা করবে, কোন ইসলামটা? সেটা কি জনাব আবুল আলা মওদুদী সাহেবের ইসলামটা প্রতিষ্ঠিত হবে? আমরা সেই আশঙ্কায়, আমরা সেই সংখ্যাটাকে দারুণ ভাবে সামনে এনে, বিবেচনায় এনে আমাদের সিদ্ধান্ত, এই শতবর্ষী দলের যে দীর্ঘ পথ চলা, যে স্বকীয়তা মৌলিকত্ব বজায় রেখে পথ চলা, এই জায়গাটাতে আমরা শক্ত করে আমরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় যে মাওলানা আফেদি, আপনি শেষ করেন, জি প্লিজ, যদি শেষ করেন। এক সেকেন্ড। আমরা বরাবরই চেয়েছি, এক বাক্স ফর্মুলাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি, শ্রদ্ধা দেখিয়েছি। আমরা যারা আছি বাকি দলগুলো, আমরা যদি একসঙ্গে বসতে পারতাম, এক হতে পারতাম, সেই জায়গাটাকেই আমরা সব সময় শ্রদ্ধার সঙ্গে আমরা, মানে মাইনাস জামাত ইসলামী, জি, মাইনাস জামাত ইসলামী, মানে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমস্যা নাই, চরমনায়ের দলের মধ্যে আপনার সমস্যা নাই, আকীদাগত কোনো পার্থক্য আপনি দেখেন না জমিয়তের সাথে? না, আমাদের মধ্যে ওই জায়গাগুলোতে কোনো প্রবলেম ছিল না। আমরা শুরুতে এই জায়গাটাতে, কিন্তু যখন আমরা রাজনৈতিক প্রবলেমেমের কথা আমি বলতেছি না, রাজনৈতিক কথার মতো আমি বলতেছি না, ধর্ম বিশ্বাসে, আচরণে, পালনে আপনি কোনো প্রবলেম দেখেন না অন্য দলগুলির সঙ্গে, জমিয়তে ইসলামের সঙ্গে? না, সবাই সবগুলোই মনে করেন যে প্রায় স্কুল, আলাদা আলাদা নাম, কিন্তু শুধু ওকে, আপনি জামাতে ইসলামী কি শুধু আলাদা দেখতেছেন? আচ্ছা, যাই হোক, আমি একটু জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনের কাছে, আপনাকে অনেক ধন্যবাদ মাওলানা আফেন্দি। মোহাম্মদ মালায়ক, উনি বলছেন 47, 71, 24 নাম ধরে ক্ষমা চাইছে খালেদ মহিউদ্দিন। আমির বলছেন মিথ্যা কেন বলছেন? ভাই, আমির সাহেব আমাকে যখন ইন্টারভিউ দিচ্ছেন, উনি তখন বলছেন 47 থেকে 24 পর্যন্ত যাবতীয় সব অপরাধের জন্য আমি ক্ষমা চাই। তো আমি তাকে প্রশ্ন করছি, এর মধ্যে কি কোনো 71, এর মধ্যে কি 71 আছে? উনি বলছেন যা আছে সবই আছে। আমার কথা হলো, 71 শব্দটা উচ্চারণ করে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে
বলে কিন্তু অনেকবার ক্ষমা চাইছি, বাংলাদেশ বিশ্বাস করি, 16 ডিসেম্বর পালন করি, কিন্তু রঞ্জন ভাই আপনারা কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারে বা এইটা বলার ব্যাপারে আবার একটা আলাদা অবস্থান বজায় রাখেন। মানে ব্যাপারটা কিরকম আমি আপনাকে বলি রঞ্জন ভাই, আমি ব্যাপারটা বলি আপনাদের দলটা কিরকম, আপনারা টেস্ট করেন যদি আজকে মুক্তিযুদ্ধের জায়গা থেকে অন্য জায়গার মধ্যে থেকে যদি শক্তিশালী হয় আপনারা আরামে ওইটারে আপনারা নিয়ে নেবেন। ইসলামী দলগুলির ক্ষেত্রে যে প্রশ্ন জনাব আফিন্দি তুলেছেন সেই প্রশ্নও কিন্তু ঠিক আপনারা টেস্ট করেন যে কোন পক্ষে আসলে বাতাস ভারী। না আপনি যদি ভাই আমি তিনটা পয়েন্ট আপনাকে পরিষ্কার করতে চাই। জি, প্রথমে তো একটি পয়েন্ট হলো যে দোষের জন্য আমি ফাঁসি হয়েছে, আমি মৃত্যুদণ্ড হয়েছে, সেইটার জন্য আপনি বারবার আমাকে ইনসিস্ট করছেন ক্ষমা চাইতে, তাহলে আমার ফাঁসি ফিরিয়ে দেন। না আমি তো ইনসিস্ট করি না। না রঞ্জন ভাই আমি আপনাকে বুঝাই, আমি কিন্তু ইনসিস্ট করি না। আপনারা ক্ষমা না চান, ক্ষমা না চাই রাজনীতি করেন, ক্ষমা না চাই বাংলাদেশে ক্ষমতা আসেন, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আপনারা মুখে যে বলেন আপনারা ক্ষমা চাইছেন, ইজ ইট ট্রু? না মুখে বলে আপনারা যখন বারবার বলেন ক্ষমা চান, আমি বলি না আপনারা আমার এই আপনারা থেকে বাদ দেন, আপনারা ক্ষমা চান না, আপনারা 71 সালেও ঠিক কাজ করছেন, এখনো ঠিক কাজই করতেছেন, আমার কোনো প্রবলেম নাই। ইটস ইওর পলিটিক্স ভাই, ইটস ইওর পলিটিক্স ভাই। না আপনি ঠিক কাজ করছেন তো 71 সালেও ঠিক করছেন, 47 সালেও ঠিক করছেন, এখনো ঠিক করতেছেন, আমার কোনো অসুবিধা নাই তো, আই এম গুড। না আপনার বক্তব্য, আমরা তো সেটা বলি নাই। জি আপনারা কি বলছেন সেটা একটু বলেন তো শুনি। আমরা 71 সনে যেই অপবাদ আপনারা দিয়েছেন সেই অপবাদের জন্য আমাদের ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার পরে আপনি আমাকে বারবার ক্ষমা চাচ্ছেন এবং আমার আমির সাহেব বলেছেন ক্ষমা আর কতবার চাইবো। ওকে, উনি তো ক্ষমা মানে চেয়েছেন। এখানে কিন্তু দুইটা বক্তব্য আপনি দিতেছেন, খেয়াল করেন আপনার বুদ্ধি আমার চেয়ে বেশি। দুইটা বক্তব্য আপনি দিতেছেন, একবার বলতেছেন অপবাদ, আবার বলতেছেন ক্ষমা চাইছেন। এটা যদি অপবাদই হবে আপনি ক্ষমা চাবেন কেন? সেজন্য বলছি অপবাদ হইলে আর ক্ষমা চাইতেছেন কেন? আপনাদেরকে সন্তুষ্টি করার জন্য আমরা যেহেতু বলছি যে আমরা যে কোনো মানুষের কাছে যদি আপনি মনে করেন, ইনসিস্ট করেন যে না তারপরে আপনার ভুল হয়েছে, আমরা বলছি। কিন্তু বিষয়টা হলো আমি যে কথাটা বলার চেষ্টা করছি আপনাকে, এখানে ক্ষমাটা নিয়ে ইনসিস্ট করে আপনি বারবার, আমরা যদি এখন বলি ক্ষমা চাই না, এটাকে আপনি খারাপ ভাবে নেবেন, আবার ক্ষমা চাইছি এটাও খারাপ ভাবে নিচ্ছেন, অর্থাৎ কোন বক্তব্যটাকে আপনারা ইতিবাচক ভাবে নিচ্ছেন না। দ্বিতীয়ত বলে ইসলামিক, আমি মুসলমান, আমি জন্মগতভাবে মুসলমান, বিশ্বাস করি মুসলমান, আমার আকীদা মুসলমান, আমার ইমাম সাহেব আমার আলেম সাহেব কি বললো এটাতে কিছু আসে যায় না। ইসলাম আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, আমি যে শাসন ব্যবস্থা চালাবো এটাই ইসলামী শাসন ব্যবস্থা। আমার মনে হয় যে মেজর রঞ্জন আপনি যেটা চালাবেন সেটা ইসলামী শাসন ব্যবস্থা, এটা একটু গাজোয়ারি কথা হচ্ছে ভাই, মনে না করতে পারেন, না এটা একটু গাজোয়ারি কথা হচ্ছে। না গাজোয়ারি না। এখন যদি মানুষ মানে, আমাকে খালেদ মহিউদ্দিন ভোট দিল না, কিন্তু আমি আরো 10 জনে ভোট পায় মরলাম, আরো 15 জন আপনার বিপক্ষে দাঁড়ালো, আপনাকে 10 জন ভোট দিল, আরো 15 জন আপনার বিপক্ষে দাঁড়ালো। আমি যদি 15 বিপক্ষে দাঁড়ানোর পরে ফেল করবো, আমি যদি 15 জাস্ট আপনি যদি মেজরিটি নিয়ে যদি আপনি পাস করে আসেন তাহলে আপনি যেটা বলবেন সেটাই ইসলাম, তাহলে আমি খালেদ মহিউদ্দিনের কথা শুনবো কেন? না রঞ্জন ভাই আপনি যদি মেজরিটি নিয়ে পাস করে আসেন তাহলে আপনি যা বলবেন সেটাই ইসলাম, এই ভয় তো আফিন্দি ভাই পাচ্ছে, সেই ভয় তো আফিন্দি ভাই পাচ্ছে। পৃথিবীর সব লোক বললেও ভুল বললে এটা ইসলাম হবে না ভাই। আমি তো সেটাই করব যেটা আমার জনগণ চাইবে, আমি সেটাই করব। খালেদ মহিউদ্দিন কি চাইবে, আফিন্দি সাহেব কি চাইবে, এটা তো বিবেচ্য বিষয় না। রাইট, আমার বিষয় হলো যারা জনগণ কি চাইবে। আমি জনগণের স্বপ্ন, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের আকীদা, জনগণের ইমাম বাস্তবায়িত করব। আমি মুসলমান, কাজে আমি ইসলাম ধর্মটা তো আমি আর আফিন্দি সাহেবের মতো করে পালন করব না, মানে আমি তো খালেদ মহিউদ্দিনের মতো করে আমি ইসলাম, যে বেশি ভোট পাবে তার মতো করে আপনি ইসলাম করবেন, যে বেশি ভোট পাবে তার মতো করে আপনি ইসলাম করবেন, আমার প্রবলেম নাই। কিন্তু রজত ভাই একটু পরিষ্কার করবেন, আমি পালন করব আমার কোরআন এবং সুন্নাহ মোতাবেক। এইবার আপনি এটা ঠিক কথা বলছেন, রাইট কোরআন এবং আমি আপনার মতো করে, আমি তো আপনার মতো করে, কিন্তু আমার করার অধিকারটা এস্টাবলিশড হবে, আপনার করার অধিকারটা এস্টাবলিশড হবে, রাইট এস্টাবলিশড হবে। তাহলে এই কথা বলছি। তৃতীয়ত আমি যেটা বলছি, আজকে রাজনীতির কারণে আমরা বিভিন্ন মেরুকরণ হতে পারি, বিভিন্ন দলে যেতে পারি, সেখানে ইসলামকে দায়ী করা, ইসলামকে টেনে আনা, এটা মনে হয় আমি ইসলামের প্রতি অবমাননা করতেছি, আমার ধর্মের প্রতি আমি অবমাননা করতেছি। আমি রাজনীতি করতে পারি, আমার অপরাধ ক্ষমা করবেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনাদেরকে যেইটা নিয়েই প্রশ্ন করা হয়, যদি মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয় আপনি বলেন 54 বছর আগের জিনিস টানো কেন, যদি ইসলাম নিয়ে প্রশ্ন করা হয় তাহলে আপনি বলেন যে রাজনীতির মধ্যে ইসলাম ঢুকাও কেন। মানে আপনাদের কি নিয়ে প্রশ্ন করবো আমরা আপনাদের কিন্তু কি নিয়ে প্রশ্ন করবো, আপনি শিখাই দেন যে এইটা নিয়ে প্রশ্ন করবো, জামাত ইসলামকে তো প্রশ্নই করা যায় না, আপনাকে শিখাই দেন। মাওলানা আফিন্দি আমি আপনার কাছে আসবো, আপনি আমাকে একটু শিখাই দেন রঞ্জন ভাই, জামাত ইসলামকে কি নিয়ে প্রশ্ন করবো।
খালেদ ভাই, আমি আপনাকে আমাকে যেই প্রশ্ন করবেন, হুম, আমি যেই প্রশ্ন আপনি করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিব। জি, আপনি সেখানে 10-এর থেকে আমাকে 0 দিয়েন, হুম। কিন্তু আপনি আমাকে আপনার উত্তরটা দিতে বলেন না। না, আমার উত্তর, আমার আপনার আমার তো মন উত্তরই মতো- নাই, আমার তো প্রশ্নটা আছে, আমি তো জানি না হ্যাঁ, উত্তর। কাজে আপনি আমাকে যেই প্রশ্নই করবেন, আমি সেই প্রশ্নের উত্তর আপনি দিব। আমাকে প্রশ্নটা শিখাই দেন, নম্বর প্রশ্নটা শিখাই দেন। নম্বর আপনি না, নম্বর আপনি ইসলাম শুরু নিয়ে করেন। কথা বললো জামাত ইসলামের না, না, সমস্যা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা আমি বললো তো বলি সমস্যা। নাই, আমি তো বলি না ইসলামের সমস্যা। আমি বলেছি যে আপনার যদি আজকে রাজনীতির মাঠে ইসলামকে নিয়ে এসে যদি হুম, ইসলামের কথা বলি, তাহলে আমি যদি ইসলামকে নিয়ে বিতর্ক করতে যাই, তখন আবার বলবেন আমি ইসলাম নিয়ে বিতর্ক করতেছি। কারণ আপনি কিন্তু দলটার আপনি যে মধ্যে, ইসলামে যেমন আফিন্দি সাহেব তো পরিষ্কার করলেন বিএনপির সাথে উনার প্রবলেম নাই, কারণ বিএনপি বলতেছে না যে উনার ইসলামিক রাজনীতি করে। জামায়াতে কে ইসলামী, বলছে, কে বলছে? আফিন্দি সাহেব বলছেন যে- বিএনপি আফিন্দি সাহেব বলছে, এটি তো ফাইনাল না। আফিন্দি সাহেবের বক্তব্যটা, আমি তো বিএনপি করে আসছি, আফিন্দি সাহেবের চেয়ে বেশি তো বিএনপিকে আমি চিনি এবং জানি। রাইট। আমরা তো সবসময় বিএনপি বলে আসতেছি, আমরা ইসলামের ধারক বাহক, আমরা দেশে বিসমিল্লাহির রহমানির রহিম আনছি, আমরা এই দেশে আমরা ইসলাম আমি- শাসন আমি করছি। আচ্ছা আমি আচ্ছা ধর্মীয় আচ্ছা মূল্য- আচ্ছা, ধর্মীয় মাওলানা আফিন্দি, মূল্যবোধে বিশ্বাসী। মাওলানা ধর্মীয় আফিন্দি, মূল্যবোধ- মাওলানা আফিন্দি, আমি একটা এখানে মিনিট আসতেছি, সময় দেন, কাজে এখানে- মেজর রঞ্জন শেষ করুন, না, তারপর আপনি বলবেন। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মাওলানা ইসলামী, আফিন্দি, ধর্মীয় মূল্যবোধে ইসলামী মাওলানা মূল্যবোধে আফিন্দি, বিশ্বাসী আমার মনে হয় যে আমরা দল। সবাই কথা এটা- বললে এটা আমরা ঠিক শুনতে আছে। পারবো না। মেজর রঞ্জন শেষ করুক 1 মিনিটে, তারপর আপনি বলবেন। ধন্যবাদ। জি, হ্যাঁ, জি, সেখানে জি। আমি বলছি যে আপনি আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরে আপনি আমাকে 0 দেন, কিন্তু সেই উত্তরটাকে আবার বিতর্কের মধ্যে নিয়ে যায় না। ওকে, উত্তরটা আবার বিতর্কের মধ্যে নিয়ে যান না। মানে প্রশ্নে আমি 0 দিব, বলছি- উত্তরটা বিতর্কে নিব না, তাই আমি তো? আমি বলছি মওদুদিবাদ আমার মধ্যে নাই। হুম। আমি আমার গঠনতন্ত্র দিয়ে বলছি মওদুদিবাদে মওদুদিবাদ শব্দটা আমার মধ্যে নাই। এই- তারপরে আপনি বলছেন আমি না, মওদুদিবাদ ফিরে যাবো কিনা? না 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 না, আপনারা তো না, আমরা মেজর এখন রঞ্জন, বাঙালি মেজর রঞ্জন, জামাত- আমাদের কি সমস্যা আমি একটু বলি। Absolutely wrong. আমি এইবার শেষ একটু করতে- জনাব আফিন্দিকে একটু আমার- কথা বলতে দেন। এই কথাটা আমি খালি আমার সমস্যাটা বলি, সামনে- আমি খালি আমার সমস্যাটা বলি, আমি খালি আমার সমস্যাটা sentence-টা বলি। শেষ করতে দেন। আফিন্দি সাহেব, আমার আমি খালি খালেদ ভাই, সমস্যাটা খালেদ বলি, ভাই, আমি খালি আমার সমস্যাটা বলি। রঞ্জন ভাই, আমাকে একটা আমার কথা বলতে দেন, sentence শেষ করে দেন। একটা কথা বলতে দেন। আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি যদি জামায়াতের আমির মহোদয় বলতেন, তাইলে তো আমরা বুঝতাম যে আমরা রাজনীতির মধ্যে আমরা জনাব আবুল আল্লাহ মওদুদীকে অনুসরণ করতেছি না। আমি এই কথাটা অনুপস্থিত দেখতে পাচ্ছি। এটা আপনি বলতেছেন যেটা, ধন্যবাদ। এটা সেই আপনার সেই feelings কথাটা আমি বলতেছেন। আমির সাহেবের কাছে অনুপস্থিত দেখতে পাচ্ছি। আর আপনার কিন্তু কথা কি আমি এই- নিব? 2 মিনিট পরে আবার এই শুনবো কথাটা- যে জামায়াত বলবে যে এটা ওনার নিজস্ব না বক্তব্য। না, এই কথাটা বলার জন্য তো জামাতের আমির গঠনতন্ত্র বানিয়ে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছে। ওকে, এই কথাটার জন্য তো গঠনতন্ত্র দিয়েছে। আমার মনে যে বলবো এইটা না। এইটা ফ্যান্টাস্টিক যুক্তি। জনাব আফিন্দি, হ্যাঁ। আপনি বলতে চাইছিলেন, মাওলানা আফিন্দি, ধন্যবাদ। উনি পরিষ্কার করছেন যে জামায়াতের অফিসিয়াল বক্তব্য হচ্ছে উনাদের গঠনতন্ত্র। তো আপনার তো আর অন্য কিছু দেখে শঙ্কিত হওয়ার দরকার নাই, এবং মাঠের রাজনীতি তো গত 15 বছর ধরে একবারের জন্য কোনো কিছু উদ্ধৃত না, হয়নি। না না জি। ভাই, আমার কাছে, আমি শ্রদ্ধা রেখে বলছি, আমার কাছে এই ফর্মুলা অ্যাকসেপ্টেড নয়। গঠনতন্ত্র, সংবিধান, এটা আমার দলিল নয়। যিনি প্রবর্তক, যিনি প্রতিষ্ঠাতা, কিন্তু- তার লেখা, তার বক্তব্য, তার আইডিওলজি, তার দৃষ্টিভঙ্গি, তার কনসেপ্ট, ওকে, এগুলো আমার আমি কাছে একটা প্রশ্ন মূল্য করি, কথা। মাওলানা আফিন্দি, আমি একটা প্রশ্ন করি। বল- এখনকার বল- বিএনপি কি জনাব জিয়াউর রহমানের আদর্শের বিএনপি? এটা কি সম্ভব? আমি আপনার আপনি দেখেন, আপনি দেখেন আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে ভাসানী সাহেবও ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন, আবার সেই আওয়ামী লীগকে বিলুপ্তও করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আপনি কি শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর অনুসারী বলবেন, যে প্রবর্তকের অনুসরণ করা বলবেন, তার আদর্শ নিয়ে না, আগায় থাকা বলবেন? আমি মানে আপনি আমাকে আমার দলের ব্যাপারে প্রশ্ন করবেন, আমার দল সম্পর্কে প্রশ্ন করবেন, আমি সেটার জবাব দেব। বিএনপি সম্পর্কে প্রশ্ন করলে আমি কেন জবাব দেব? তবে না, আচ্ছা, বিএনপি সম্পর্কে প্রশ্ন করতে, কিন্তু প্রবর্তক দিয়ে আমি উদাহরণ দিলাম যে প্রবর্তক দিয়ে কি আপনি আমি দলরে মনে করছি- চিনবেন না প্র্যাকটিস দিয়ে চিনবেন? আমি মনে করছি তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব Okay. তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে যে বক্তব্য দিয়েছেন, যে বিশাল জনসমুদ্রে, সেই বক্তব্য প্রমাণ করে যে ধর্মীয় মূল্যবোধের ছাপ সেই বক্তব্যে আছে। Okay. এবং তিনি একটা পর্যায়ে পরিষ্কার বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার আদলে দেশ গড়বো ইনশাআল্লাহ। আপনার মনে থাকবে এটা কি মাওলানা সুন্দর? আফিন্দি, আমার মনে হয় আপনার মনে থাকবে মাওলানা আফিন্দি যখন ক্ষমতায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার প্রতি বক্তব্যে এই কথা বলতেন, স্বাধীনতার জি। আদর্শে, ইসলামের আদর্শে, কোরআন সুন্নাহ দিয়ে তিনি দেশ চালাবেন। কিন্তু আমরা কিন্তু এটা প্রকৃত প্রস্তাবে দেখি নাই। আমি জনাব তারেক সাহেবকে সন্দেহ করতেছি না, আমার প্রশ্নটা সরল। প্রশ্নটা হচ্ছে প্রবর্তক দিয়ে আপনি দল চিনবেন নাকি চর্চা দিয়া?
না, আমি আমি গোড়া ফাউন্ডেশন, আপনি কি বলেন, আপনি ফাউন্ডেশনকে বেশি গুরুত্ব দিবেন না বিল্ডিং এর চাকচিক্যকে বেশি গুরুত্ব দিবেন? আমি আপনি জবাব দিন ফাউন্ডেশনেও আমাকে। গুরুত্ব দিব, উপরে যে ঢালাই এবং বিল্ডিংটা যেই রং নিয়ে দাঁড়ায় আছে সেটাকেও গুরুত্ব দিব। আমি শিকড়কে গুরুত্ব দিলে আমি কাণ্ডের গুরুত্ব দিতে পারবো না, তখন আমাকে বলা হবে কাণ্ড জ্ঞানহীন। না না না, আপনাকে তখন কাণ্ডজ্ঞানহীন বলা হলেও আপনি ফাউন্ডেশন বড় রেখে, ফাউন্ডেশনকে দুর্বল রেখে আপনি স্ট্রাকচার উঠাবেন কি করে ভাই? ফাউন্ডেশন তো এখানে- আগে। ওকে, খালেদ ভাই, এখানে একটা আচ্ছা বিষয় আপনি যদি sorry, এই ব্যাপারে খালেদ আপনার ভাই, বক্তব্য শেষ করেন, কারণ অনেকে মানে প্রশ্ন এরকম করতেছেন। খালেদ মুহিউদ্দিন সাহেব আসলে জামায়াতকে প্রশ্নবিদ্ধ করার জন্য একজন আলেমের সাথে ইসলামিক ব্যাপারে অজ্ঞ একজন ব্যক্তিকে বসাইছে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে জনাব আফেদি, আপনি এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করেন যে আপনি আলেম, সেটা আমরা মানে আমি মেনে নিয়ে এটা বলতেছি যে এই ব্যাপারগুলি আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরও তো নিশ্চয়ই আসলে বোঝার দরকার আছে। মানে না বুঝলে মানে আমরা কেমনে এটাতে অংশগ্রহণ করব। কিন্তু আমার অবশ্যই। আপনার কাছে আমার যেটা আমি মনে করি, আপনার কাছে যে আমি মনে করি খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ। জি, ইসলাম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা সকলের থাকা উচিত। ওকে, হ্যাঁ সেটা আমিও ইসলামের মনে মধ্যে করি, যতগুলো সেটা আমিও মনে দিক করি, আছে, যে সেটা আমিও মনে জি, করি। সমস্ত দিক সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা থাকা উচিত। সেটা আকীদার প্রশ্নে হোক, সেটা ইসলাম ধর্মের বিধিবিধান সংক্রান্ত হোক, সেটা ইসলাম ধর্মের আরো কোনো অন্য সাইট নিয়ে হোক, ব্যবহার আচার অনুষ্ঠান কেন্দ্রিক হোক, সর্বক্ষেত্রে আমি মনে করি একটা পরিপূর্ণ ধারণা থাকা উচিত। ওকে, এই যে একটা সহজ সব জায়গায় ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, ইসলামের লেভেল ব্যবহার করে বলা, আবার বলা যে না আমরা কারো প্রশ্নের জবাবে এটা স্পষ্ট বলে দেওয়া, আমরা কবে বলেছি যে আমরা ক্ষমতায় গেলে এই ইসলামে শরিয়া বাস্তবায়ন করব, শরিয়া আইন বাস্তবায়ন করব? এই যে দুই রকম, এই যে দ্বিচারিতা, আমি মনে করি এগুলো ওকে, ইসলামে দ্বিচারিতা থেকে, ওকে, দ্বিচারিতা থেকে বাইরে হয়ে আসতে বলতেছেন জসিমউদ্দিন নামে একজন দর্শক। আমি জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনের কাছে যাচ্ছি। আমি প্রশ্নটা করে রাখি মাওলানা আফেদি, আপনাকে একটু আমি প্রশ্ন করতে চাই, যেটা আপনি পরে জবাব দিবেন, যে বিএনপিও তার জোট দলের প্রার্থী মিলে প্রায় শখানেক প্রার্থী আপনাদের জোটের বিদ্রোহী প্রার্থী। আপনার আসনে বিএনপির একটি অংশ আপনার মনোনয়ন নিয়ে আপত্তি তুলেছিল। এই অবস্থায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আপনি কিভাবে আশ্বস্ত করছেন এটা আপনার জন্য বা আপনাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ কিনা? এটা আপনি যেহেতু একদম ভোটের মাঠে আছেন, ভোটের মাঠ থেকে এই প্রশ্ন আপনাকে করতে হচ্ছে। আমি একটু জনাব রঞ্জনের কাছে যাচ্ছি, একটু উত্তরটা নিব। এটা তো নির্বাচনী প্রশ্ন, যে নির্বাচনী প্রশ্ন একটু করবো আপনার কাছে, যে আসতেছি আমরা একটু জনাব রঞ্জনের কাছে যাই। জনাব রঞ্জন, একজন দর্শক উনি প্রশ্ন করতেছেন যে খালেদ ভাই, আপনি জামাতের যে কোনো প্রশ্ন করলে জামাতের নেতাদেরকে নিয়ে এসে করবেন, মেজর আখতারুজ্জামানকে কেন করেন? তিনি তো মাত্র সংগঠনে এসেছেন, এখনো তো ভালো করে তিনি উত্তর দিতে পারবেন না। আমি একটু ব্যাখ্যা করি ভাই। আমি মেজর আখতারুজ্জামান রঞ্জনকে জামাতের নীতি নির্ধারণের জায়গা থেকে প্রশ্ন করতেছি না, তিনি এখনো নীতি নির্ধারক নন। আমি তার আন্ডারস্ট্যান্ডিংটাই আসলে বুঝতে চাইছি, এবং আমি দেখতে চাইছি যে কোন শর্তে জামায়াত ইসলামের শীর্ষ নেতৃত্ব জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনকে ফুল দিয়ে সাংবাদিক ডেকে তাকে বরণ করেছিল, এবং সেটার মধ্যে এটা কি আমি আমার জায়গায় একটু পরিষ্কার করলাম। জনাব রঞ্জন, আমি আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাই, যে সেই প্রশ্নটা হইল যে আপনাকে একজন বিশ্লেষক হিসাবে, কারণ জামায়াত ইসলামের শীর্ষ নেতৃত্বদের মধ্যে আপনি একজন নন, কিন্তু সম্প্রতি রয়টার্স একটা সাক্ষাৎকার নিতে গিয়ে জামায়াতের আমিরকে প্রশ্ন করে জেনেছে যে তার সঙ্গে ভারতীয় একজন কূটনীতিকের বৈঠক হয়েছিল, এবং তার প্রশ্নের প্রেক্ষিতে জামায়াতের আমির বলছেন যে এই ভারতীয় কূটনীতিক এই বৈঠকটার বিষয়টা তাকে গোপন রাখতে বলছিলেন। আপনি এই জিনিসটাকে আসলে কিভাবে দেখেন? মানে ইজ ইট অল রাইট? মানে আমাকে একজন ভারতীয় কূটনীতিবিদ বলল, আমার রাজনীতিটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু আমাকে একজন কূটনীতিবিদ আমার সাথে গোপনে দেখা করতে চাইলো, আমি তার সাথে গোপনে দেখা করলাম। কূটনীতিবিদ মানে কিন্তু উনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি প্রতিনিধি। দেখা করলাম, এটা আবার গোপন রাখলাম, এবং পরে রয়টার যখন আমাকে জিজ্ঞেস করলো যে আমাদের কাছে খবর আছে যে ইন্ডিয়ার একজন ডিপ্লোম্যাট আপনার সঙ্গে দেখা করে গেছে, আপনি কি সেটা স্বীকার করেন কিনা? উনি যেহেতু মিথ্যা বলেন না, সেজন্য উনি বলছেন যে হ্যাঁ এটা দেখা করছেন, আমাকে এটা গোপন রাখতে বলা ছিল। আপনি এটাকে কিভাবে দেখেন আসলে? এখানে আমি ওই প্রশ্ন জবাব দেওয়ার আগে আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই। আফিন্দি ভাই সুন্দর কথা বলেছেন, উনি আলেম মানুষ, ওনার সঙ্গে আমি তো আলেম বা ইসলাম কোরআন নিয়ে কথা বলতে পারবো না, এত কিছু নাই, কিন্তু আমি ওনাকে জানতে চাই প্রকৃত ইসলামটা কি, সত্য ইসলামটা কি, কি করলে আমার আকীদা ঈমান ঠিক থাকবে, এটা কিন্তু ওনাকে জানতে চাই। এখানে ওনার অনেকগুলা কথার মধ্যে আমার একটা কথা মনে হয়েছে, আমরা ছোট সময় চুটকি পড়তাম, একটা বাঘ হরিণ খাবে,
হরিণকে বলছে আমি তোকে খাবো, তোর অপরাধ কি? বলে, তুই আমার পানি গুলা করছিস। বলে আমি তো তোমার নিচে আছি, আমি পানি গুলা করলাম, তুমি তোমার উপরে। কয় তোর বাপে পানি গুলা করেছিল উপর থেকে। তো এখন প্রশ্ন হয়েছে জামাত ইসলামকে এখন আমরা ধরতে পারতেছি না, এখন আমরা চলে গেছি এই উপমার প্রতি আমার যথেষ্ট আপত্তি না, আছে। জনাব আফ্রিদি আপনি আপত্তি আমার জানাবেন, সহ-আলোচক- জনাব আফ্রিদি আমার আপনি জানাবেন, সহ-আলোচক জনাব আমি আফ্রিদি আপনি বিনয়ের আপত্তি সঙ্গে জানাবেন, বলছি, আপনার এই উপমার মাওলানা প্রতি আফ্রিদি, মাওলানা আমার আফ্রিদি, যথেষ্ট আপত্তি মাওলানা আছে। আফ্রিদি আপনি আপনার আপত্তি জানাবেন, অবশ্যই ওনাকে একটু বলতে দেন ওনাকে। এই জাতীয় উপমা না, আমার মনে হয় যে অবতারণা করা থেকে আপনি আমার মনে হয় যে নিজেকে বিরত আমার মনে হয় যে না, আমি এই কাজে ক্ষেত্রে মাওলানা আমি- আফ্রিদি সাহেবের সাথে কাজে কিছুটা আমি একমত, আপনি এখন- সরাসরি এখন- সরাসরি কথায় আসেন। হ্যাঁ। জি কাজে এখন আমি এখানে আমার অপরাধ এখন না, অপরাধ আমার বাবা করে গেছিল। জি তো বাবার অপরাধে এখন আমাকে শাস্তি পেতে হবে। মওদুদিকে আমরা বলছি মওদুদি নাই, মওদুদিবাদ আমরা মানছি না, মওদুদিবাদ আমাদের নাই, বাট আমরা তো মাওবাদীও পড়ি, জামাত ইসলামের ছেলেরা মাওবাদী বইও পড়ে, তাহলে কি মাওদুদিকে মানতেছি? আমরা তো আপনি রজত ভাই, আপনি অনেক ভালো বিতার্কিক, আপনি হয়তো তর্ক করে জিতবেন, কিন্তু একটা স্পেসিফিক প্রশ্ন মাওলানা আফ্রিদি তুলছে। আপনি যেই প্রবর্তক থেকে প্রবর্তক হয়েছেন তার থেকে যে আপনি বদলাইছেন সেইটার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা? আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে তার নাম আর আমাদের এই গঠনতন্ত্রের মধ্যে এখন আর নাই, আমরা বাংলাদেশের নাম জামাত ইসলামের নাম পরিবর্তন করছি। যদি তাই কইরা থাকেন, আপনারা তো বক্তব্যে কত ধরনের কথা বলেন, এই ভোট দিলে আল্লাহ খুশি হবে, এখানে পাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে, কত রকম। এই কথাটা বলা যায় না যে আমরা আমাদের প্রবর্তক যিনি ছিলেন বা যিনি অন্যতম, যিনি এইটা দলটা করছেন, সেই দলটা যারা করছেন, আপনারা যারা ভুল বুঝতেছেন বা ভুল জানেন, আফ্রিদি সাহেবরা ভুল প্রচার করে যে আমরা মওদুদিবাদ অনুসরণ করি, এটা আমরা করি না। এটা বললে অসুবিধাটা কি? আমি তো এটা বলতে কাউরে শুনি না, না আমির সাহেবরে বলতে শুনি না, আপনি বলছেন, আপনি বলছেন, আপনি নিজেরে জিজ্ঞেস করে দেখেন, আপনি জিজ্ঞেস করলে আপনি আমাকে গণতন্ত্র দেখাই দিবেন। না না, আমি বলছি যে আমি বলতে আপত্তি নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি সবারই প্রশ্নের জবাব একজনকে দিতে পারবো না। তো আমি গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণ আমাকে বিশ্বাস করে, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি প্রতিটি ব্যক্তি বা আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর প্রশ্নের জবাব তো আমি দিতে বাধ্য নই। আসেন, সংসদ যখন হবে, যদি সংসদে আপনারা আসেন, আলোচনা করব, প্রশ্নের আপনারা ভোটের আগে এটা বলবেন না, আপনারা ভোটের আগে এটা বলবেন না। জনাব আফ্রিদি সাহেবের, মাওলানা আফ্রিদি দেখেন, মাওলানা আফ্রিদি সাহেবের প্রবলেমটা কোথা আপনি দেখেন। মাওলানা আফ্রিদি সাহেবকে তো আমরা আফ্রিদি সাহেবদেরকে বা বিএনপি কে স্যাটিসফাইড করার জন্য বক্তব্য দিচ্ছি না। আপনি বাংলাদেশের সব মানুষকে স্যাটিসফাই করার জন্য বক্তব্য দিবেন, আপনি রাষ্ট্র ক্ষমতায় যাইতে চাচ্ছেন, আমাদেরকে স্যাটিসফাই করতে হবে তো, আমাদের স্যাটিসফাই করতে হবে তো, আমাদের স্যাটিসফাই না করে আমরা জিজ্ঞেস করতেছি আপনারা শরিয়া আইন চালু করবেন, আপনারা বলেন যে এটা পরে বলবেন। আপনি যে আমাদের কথা বলছেন, আমি সেই প্রশ্নের জবাব তো খালেদ মহিউদ্দিন সাহেবকে দিব না, কারণ খালেদ মহিউদ্দিন সাহেবের মাধ্যমে যত লোকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, তার চেয়ে অনেক বেশি সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তারা অনেক বেশি দেখা হয়। কারণ আপনার মিডিয়াতে যারা আমরা কথা বলি, সেটা একটা মিডিয়ার অংশ, কিন্তু এছাড়াও জনগণের সঙ্গে সংযোগ আমাদের আছে। আমরা জনগণের ভোট চাচ্ছি এবং সেখানে জনগণ ভোট দেবে। ওকে, জনগণকে কি বলেন, জনগণকে পরিষ্কার করেন, জনগণকে পরিষ্কার করেন যে এই ব্যাপারটা। জনগণ পরিষ্কার না হলে আমাদেরকে ভোট দেবে কেন? জনগণ যদি আমরা পরিষ্কার করতে না, আপনি তো কথাকে আপনার মানে কি বলে অসাধারণ তীক্ষ্ণ মেধা দিয়ে আপনি তো কথাকে ঘুরাচ্ছেন। ভাই, আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করতেছি, আপনারা কি জনগণকে গিয়ে এই কথা বলেন যে না আমরা আসলে আবুল আল্লাহ মওদুদিকে অনুসরণ করতেছি না, আমরা ইসলামী শরিয়া পালন করব, দেশের রাষ্ট্র ক্ষমতা আইলে বা করব না, কোনো কিছু কি আপনারা পরিষ্কার করেন? এটা তো জনগণ আমাকে জানতে চাচ্ছে না, প্রশ্ন করতেছে না। জনগণের প্রশ্ন তো নাই। জনগণের কি প্রশ্ন আছে আপনাদের কাছে? আপনাদের কাছে জনগণ কি জনগণের আমাদের কাছে প্রশ্ন আছে, আমরা দেশে শান্তি থাকতে পারবো কিনা, আমরা যারা ইসলামের অপব্যাখ্যা করে তাদের হাত থেকে মুক্ত পাবো কিনা, আমরা যারা কি বলেন এটা জবাবে আপনারা আসলে শান্তি হবে, যারা অবশ্যই শান্তি হবে, ইনশাআল্লাহ শান্তি হবে, আমরা অবশ্যই দেশকে শান্তির পথে নিয়ে যাব। কেন জনগণ জানতে চায়, জনগণ জানতে চায় চাঁদাবাজি বন্ধ হবে কিনা, জনগণ জানতে চায় দুর্নীতি বন্ধ হবে কিনা, জনগণ জানতে চায় এই রাজনীতি নিয়ে যে আমরা যে ব্যবসা করি এটা বন্ধ হবে কিনা। জামাতের জনগণের কাছে একদম তার কমিটমেন্ট, ওকে, আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে এবং সত্যিকার ইসলাম আল্লাহ যেটা বলেছে আমরা সেখানে জনগণ আপনাদের কাছে জানতে চায় যে আপনারা ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ করবেন কিনা, আপনারা সেটা বলে আসেন যে আপনারা ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ করবেন, তাই তো? ইনশাআল্লাহ আমরা বন্ধ করব। আপনারা যখন ক্ষমতার পার্ট ছিলেন, বিএনপির সঙ্গে দুর্নীতি বন্ধ হয়েছিল না? বিএনপি তো পার্ট ছিল, সে তো আমার তো নিজামী সাহেবের মন্ত্রণালয়ে তো দুর্নীতি হয় নাই না, আমি কেমনে জানবো হয়েছে না হয় নাই? এটা জনগণ দেখছে, তো জনগণ তো বলতেছে। ওকে,
মানে নিজামী সাহেবের নামে নিজামী তো সাহেব দুর্নীতি খালেদা মামলা করেন নাই। নিজামী সাহেব বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটে বসতেছেন, খালেদা জিয়ার ক্যাবিনেট দুর্নীতিগ্রস্ত ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব ছিল হচ্ছে সবচেয়ে ভালো, এই হচ্ছে জনগণ জানতেছে। সেটা তো হলো প্রধানমন্ত্রী কালেক্টিভ রেসপন্সিবল, কিন্তু মন্ত্রী তো রেসপন্সিবল না। মন্ত্রী একা ভালো করার চেষ্টা করছে, সেখানে 10 কেজি গুড়ের মধ্যে 1 কেজি গুড় ছিল এবং ভালো। জীবনে কোনোদিন 9 নিজামী কেজি সাহেব মুজাহিদ সাহেবের কাছে শুনি নাই যে বিএনপির এই গভর্নমেন্ট দুর্নীতি করতেছে, শুনি নাই কিন্তু যখন ওনারা মন্ত্রী ছিলেন। শুনি নাই কেন? সেটা তাদের আনুগত্যের কারণে তারা বলে নাই। এই কিন্তু আমি যেটা এই বলছি দুর্নীতিগ্রস্ত যে ক্যাবিনেটের 10 কাছে কেজি তাদের আনুগত্য, 10 কেজি দুর্নীতিগ্রস্ত 10 কেজি ক্যাবিনেটের কাছে আনুগত্য, তাই তো? না, প্রধানমন্ত্রীর কাছে আনুগত্য। উনি যেহেতু ওই প্রধানমন্ত্রী মানে কি ওই সরকার দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, ওই সরকারের ক্ষেত্রে আমি অনুগত থাকলাম। সেই তখন যদি ওটা থেকে বেরিয়ে আসে, তাহলে তখন তাকে বলবেন। না, যেমন আমি আমার দলে প্রতিবাদ করার জন্য 5 বার বহিষ্কার হয়েছি, সেই জন্য তো আমি আমার প্রতিবাদ বন্ধ রাখবো, আমি আর প্রতিবাদ বন্ধ রাখবো। আমাকে তো 5টা অ্যাওয়ার্ড দেন নাই, আমি এখন আমাকে প্রতিবাদ গালাগালি বন্ধ রাখবো। করেছেন, আমাকে বলেছেন যে আমি দলের ডিসিপ্লিন মানি না, দলের নিয়ম মানি না, আপনারা বলেছেন। কিন্তু আমি তো প্রতিবাদ করেছি দলের, ওকে, যখন দলের যত ভুল দেখেছি প্রতিবাদ করেছি। প্রতিবাদ করে আজকে আমি আমার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে তো আপনি অ্যাপ্রিশিয়েট করেন নাই খালেদ ভাই, সেখানে তো আপনি বলেন নাই যে আমি বুঝি না যে জিনিসটা আপনি উত্তরটা ভালো দিবেন কিনা, আপনি পরে শুনে দেখবেন, কারণ আপনি অনেক ভালো বিতার্কিক। মানে দুর্নীতির প্রশ্নে যে জামায়াত সরকারে আসলে যে দুর্নীতি একদমই করা হবে না বা করা যাবে না, ওইটা আমি কেমনে বিশ্বাস করবো, এটা আমি পরিষ্কার হয়নি। তবে জনাব মাওলানা আফেদির কাছে আমি একটু আসি। জনাব মাওলানা আফেদি, আপনি একটু আপত্তি জানাতেছিলেন যে উদাহরণটার প্রশ্নে। আপনি কি আসলে দেখেন, আমার ইসলাম ধর্মে একটা কিন্তু মানে মানে একটা প্রমিস আছে যে এটা হচ্ছে পিতার অন্যায়ের জন্য কিন্তু পুত্রকে শাস্তি দেওয়া যাবে না, মানে যার যার অপরাধের দায় তার কাছেই পড়ে। তা আপনারা সেটা করতেছেন কিনা? তিনি এটা একটা উদাহরণ মানে আপনি প্রতিষ্ঠাতার বা প্রবর্তকের, এটা আপনি করতেছেন কিনা? এবং আপনাদের ক্ষেত্রে অনেক বিদ্রোহী দল নির্বাচনী প্রশ্ন করছিলাম, সেটাও আপনি যদি একটু বলেন। জি, মাওলানা আফেদি। জি জি, প্রথমত কথা হলো শুধু পিতা পুত্রের ব্যাপার না, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের দায় আরেকজন নেয় না। এটাও কোরআনী ফর্মুলা। জি জি, এটা ঠিক আছে, কিন্তু গোড়া যেই জায়গা থেকে আমার উৎপত্তি, সেই জায়গাটাকে আমি আমার আলোচনার টেবিল থেকে মাইনাস করতে পারি না। তাদের সিলেবাসে এই বই পুস্তকগুলো রয়ে গেছে। জি, হ্যাঁ, তারা এগুলো স্টাডি করে। না, ঠিক আছে, এই পয়েন্ট আপনি অনেকবার বলছেন, আপনি একটা পয়েন্ট অনেকবার বলছেন, যদি আপনি একটু মুভ অন করেন। জি, এটা আপনি বলছেন অনেকবার। কিন্তু আমার বিপক্ষে আমি একটু বলি, মাওলানা আফেদি, আমার বিপক্ষে একটু আমি বলি। আমি কিন্তু জামায়াতে ইসলামীকে একটা সাধারণ মানুষের চোখ দিয়ে বিবেচনা করতেছি, বাংলাদেশের একটা সাধারণ মানুষের নাগরিক। আমি আপনাকে বলতেছি, আসলেই আমার এই বই পুস্তকগুলি পড়া আছে, মানে এটা জনাব গোলাম আজম যে বই পুস্তকগুলি লিখছেন, মাওলানা মওদুদী, আপনি ঠিকই বলছেন যে আমি অনুবাদে পড়ছি, আমি উর্দু পড়তেও পারি না, কিন্তু আমি কিন্তু জামায়াতে ইসলামীকে দেখি নাই গত 15, 20, 25 বছর ধরে, বা জামায়াতের গঠনতন্ত্রের কথা জনাব বলছেন যে এটার থেকে তো আমরা এটা দেখতেছি না যে ওনারা এইভাবে চালাতে চাইতেছেন, বরং ওনারা ওনাদের প্রতিটা কথায় যেগুলি ইসলামের আসলে ফান্ডামেন্টাল, মানে দুর্নীতি করা যাবে না, হিংসা করা যাবে, মানে যেগুলি খারাপ, মিছা কথা না বলা, এগুলির ব্যাপারে কিন্তু তারা জোর দিচ্ছেন। এবং এই কথা কিন্তু সত্য যে জনাব মতিউর রহমান নিজামী, জনাব আবুল হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের মন্ত্রণালয় সম্পর্কে যেরকম একদম দুর্নীতির কথা শোনা যায় না, তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলি এই বাংলাদেশে সবচেয়ে ভালো চলছে। আমি ইবনে সিনা, ইসলামী ব্যাংক, এগুলি অনেকগুলি উদাহরণ দিতে পারি আসলে। জি, যেহেতু আপনি 15-16 বছর স্টাডি করে বাংলা বই পুস্তক পড়ে এটা পান নাই, এই কারণেই তো আমাদের বেশি সতর্ক করা দরকার, আপনারা দেখতেছেন না। ও আচ্ছা, মানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটাও হইতে পারে। যেহেতু আপনারা পাচ্ছেন না খুঁজে, সেহেতু তো আমরা যারা এগুলো অ্যানালাইসিস করেছি, আমরা যারা পড়াশোনা করেছি, আপনারও যখন আমি জিজ্ঞেস করলাম, আপনিও কিন্তু গোড়ায় গেলেন, মানে শিকড়ে, মানে আপনিও পাইছেন, এটা আমাদের বলেন নাই তো। আপনি তো শিকড়টা তো আমরা পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। জি, কোনটা মাওলানা আফেদি? পেয়ে বলছি, তাদের বই পুস্তকগুলো পড়ে বলছি। হ্যাঁ, দ্বিতীয় কথা হলো, আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে একটি দল হিসেবে আমরা এখানে আপনাকে কোনো কথা বলছি না, বরং আমরা আমাদের সেফটি এবং সুরক্ষার জায়গা থেকে আমরা 5 আগস্ট পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আপনি দেখবেন, লক্ষ্য করলে, স্টাডি করলে এই বাস্তব সত্য আপনার কাছে উন্মোচিত হবে নিঃসন্দেহে, যে আমরা কখনো অবস্থান পরিবর্তন করিনি, আমরা এক জায়গায় ছিলাম।
আপনি আমাদেরকে স্টাডি করলে সহজেই না, এই বাস্তবতার ঠিক আছে, সন্ধান পাবেন। মানলাম, এক জায়গায় ছিল, মানলাম। কোনো নড়াচড়া করিনি। হুম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা দিলাম মাত্র সেদিন, হুম, মাসখানেক জি, দুই বলুন। আগে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, হুম, হলো তো সেটা সেদিন। হুম, আমরা সদা এই কথাই বলে আসছি যে আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা, বর্তমান সময়ের বাস্তবতা, হুম। আগামীতে কোন পথে চললে কি পরিণতি হতে পারে সেই সম্ভাবনা, এই 3 উপাদানকে বিবেচনায় এনে আমরা আমাদের কর্মকৌশল নির্ধারণ করেছি। আচ্ছা, আমি একটা ব্যাপারে আপনার একটা দৃষ্টি আকর্ষণ করি, যেহেতু আজকে আসলে ভোটের আলোচনাটা সেই যেভাবে আসতেছে না, আমরা আরেকদিন নিশ্চয় আপনার সাথে ভোটের সাথে কথা বলবো। আমাদের একজন দর্শক উনি বলতেছেন, আমাদের দর্শক একদিন বলতেছেন যে ওনার নাম আরিফুল ইসলাম অফিসিয়াল, যে খালেদ ভাই আপনি পরিষ্কার না হলো জনগণ মোটামুটি পরিষ্কার, জামায়াত আসলে দুর্নীতি তুলনামূলক কম হবে, ভোটে জিতবে কিনা তা জানি না। এক্স্যাক্টলি এই কথাটা আমি যেন আরো কয়েকজন লোকের কাছে শুনছি যে জামায়াত আসলে বাংলাদেশে দুর্নীতি কম হবে। আপনি এই প্রসঙ্গের ক্ষেত্রে আপনি এটা কিছু বলবেন কিনা, মানে জামায়াত আসলে অন্যদের মতো দুর্নীতি করবে, এইটা আমি জামায়াতের শত্রুদের মধ্যে বলতে শুনি নাই খুব একটা, মানে আমি শুনি নাই আর কি, আমি জানি না আপনি কি বলবেন এটার ব্যাপারে। এইটা আপনি জামাত যেহেতু ইসলামের কথা বলে, হুম, হুম, এই জন্য ইসলামের মধ্যে দুর্নীতির কোনো মানে স্থান নাই। ইসলাম দুর্নীতির বিরুদ্ধে, সকল অনৈতিকতার বিরুদ্ধে, সকল মানে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ইসলাম। ইসলামে কোনো ছাড় নাই। যেহেতু জামাত ইসলামী ইসলামের কথা বলে, স্বাভাবিকভাবে ইসলামী ফর্মুলায় মানুষ এই ধরনের পারসেপশন, এই ধরনের আশা পোষণ করবে, এটাই তো স্বাভাবিক। আমরা এই ধরনের পারসেপশনকে আমরা সম্মান করি। বাট অন্য জায়গায় যদি প্রবলেম থাকে, তাহলে এইরকম সুন্দর চর্চা, শোভাবর্ধন, এটার আগে আমাদের গোড়া ঠিক করতে হবে। এটা এই ব্যাপারে আমাদের পরিষ্কার কথা। মাওলানা আফেদির কথা একদমই পরিষ্কার। আমি একটু জনাব রঞ্জন একটু কথা বলতে চাইছিলেন, আমাদের একজন দর্শক, ওনার নাম তাহসিন, উনি ছাড়াও আরো অনেকজন দর্শক অনেক কথা বলছেন। আমি কথাগুলি একটু রিফ্রেশ করছি। তাহসিন সাহেবের কথাটা একটু বলি। উনি বলতেছেন যে, মানে দর্শকরা বলতেছেন যে দুর্নীতি তো শুধু অর্থনীতিভাবেই করা যায় না, দুর্নীতি নানাভাবে করা যায়। এর মধ্যে তিনি বর্তমান সময়ের একটা কথা আপনাদের বলছেন যে তাসিন উনি খালেদ ভাই রাকসুর জিএস আম্মারের আচরণ স্বৈরাচারী এবং বক্তব্য ধ্বংসাত্মক একটি ইসলামিক ছাত্র সংগঠনের প্রতিনিধির আচরণ এমন হওয়ার কথা কিনা। এরকম কিন্তু আমরা নানা জায়গায় এরকম আমরা নানা রকম দেখি। আমি দেখি যে স্টুডেন্ট ইউনিয়নগুলিতে নির্বাচিত হওয়ার আগে একরকম চেহারা, নির্বাচিত হওয়ার পরে একরকম চেহারা, এবং এইটা খুবই একটা সুবিধাজনক অবস্থান। যখনই এই ধরনের ব্যাপারগুলি সমালোচিত হয়, জামাত ইসলামী বলে দেয় ওইটা ওনার নিজস্ব বক্তব্য। অথচ চিটাগাংয়ে আমরা যেই মাপের নেতার কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনছি, সেই মাপের নেতারা পলিট ব্যুরোতে বসেন, জামাত মানে শুরাতে বসেন তারা। আমি জানি না, মানে বাংলাদেশে জামাত ইসলামিক ক্ষমতা মানে জিতলে উনি হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, পরে আবার বলা হয় যে না, ওনার এই বক্তব্য আসলে আমার বক্তব্য না। এইটা আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে মানে এটা আমরা কেমনে কি করব এটা নিয়ে। ধন্যবাদ খালেদ ভাই। এখানে আমি একটা জিনিস তুলেছি, এখানে দেখেন তাফহিমুল কুরআন, এটা একটা খণ্ড আমি এখানে দেখাচ্ছিলাম, 21 খণ্ড মওদুদী সাহেব লিখেছেন, এটা বাংলা অনুবাদ করা হয়েছে। এখানে যদি কোনো ভুল থাকে, কোরআন শরীফে যদি কোনো ভুল ব্যাখ্যা থাকে, সেটা আফেন্দি সাহেব বলতে পারেন, এটা তো বাজারে আছে, সবার কাছে আছে। না, কিন্তু জনাব রঞ্জন আমি আপনাকে বলি, শুধু আফেদি সাহেব না, বাংলাদেশের আলেমদের অনেকে বই লিখে, কিতাব লিখে, এগুলি করে রাখছেন। না, আমি বলছি কেন, এটা কোরআন শরীফের একটা তরজমা করেছেন মওদুদী সাহেব। না, তরজমা আর তাফসীর এক কথা না রঞ্জন ভাই, তাফসীর আর তরজমা দুটো আলাদা কথা। এই তাফহিমুল কোরআন ছাড়াও আরো বহু পুস্তক আছে জনাব মওদুদী রচিত। জি, আমি এখানে আরো বলছি, এখানে মৌলানা মওদুদীর অনেকগুলো বই আমার সামনে আছে। তার মধ্যে আরেকটা আছে ইসলামিক বুনিয়াদী শিক্ষা। এই দেখেন ইসলামিক বুনিয়াদী শিক্ষা, এটা মওদুদী সাহেব লিখেছেন। এখানে আমাদের কাছে গোলাম আজম সাহেব কি বলেছেন, এটা আমাদের কাছে লেখা আছে। অধ্যক্ষ মৌলানা তৈবুজ্জামান জামাত ইসলাম সাহেব সম্বন্ধে কি লিখেছেন এখানে বলা আছে, আলেম সাহেবরা বলেছেন। আচ্ছা, আপনাদের একজন দর্শক বলছেন যে আম্মার তো শিবির করেন না, সেটা আমি জানি কিনা। আমি দেখেছি যে শিবিরের কর্মীরা আম্মারকে সমর্থন করছেন, এবং আমি জাকসুতেও দেখছি যে শিবিরের নেতা কিভাবে কথা বলছেন, পরে তার কথাকে আলাদা কথা বলছে। আমাদের দর্শকরা বলতেছেন যে আম্মার শিবির করেন না, এটা আপনি জানেন কিনা, মানে
However, আরেক দর্শক এটা বলছেন যে আরেকটা দর্শকের কথা বলি, উনি আমাকে বলছেন যে সরকারের জুয়েল আহমেদ ওনার নাম, সরকারের কোনো প্রতিনিধিকে ডেকে এনে দয়া করে এই প্রশ্নটা করবেন, তারেক রহমানকে এত প্রটোকল কোন আইনে দেওয়া হচ্ছে, সরকারের কোনো প্রতিনিধি আমাদের এখানে আসতে রাজি হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পেলে আমি অবশ্যই প্রশ্ন করবো। জি, জনাব আখতারুজ্জামান আমাদেরকে বই দেখাচ্ছেন। আমি বইগুলো দেখাচ্ছি, এই বইগুলা তো আছে বাজারে, এখানে যদি কারো ভুল ভ্রান্তি থাকে আলোচনা করতে পারেন, কিন্তু এইটা তো জামাত বলে না, এই জামাত ইসলাম বলে না যে আমরা এই বই অনুযায়ী চলবো। এখানে তো তারা তাদের গঠনতন্ত্র দিয়েছেন এবং সেই গঠনতন্ত্র যে অনুযায়ী কমিটমেন্ট তারা করছেন, এবং তারা কি বলছেন, এই সকল মৌলিক বিশ্বাস চেতনা ভিত্তিতে শোষণমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের উদ্দেশ্যে, মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলাম এই গঠনতন্ত্র প্রবর্তিত হইল। এখন আমার লিখিত আমরা কিন্তু আগাইতেছি না, মানে মেজর রঞ্জন আপনি একই জায়গায় আছেন কিন্তু একই যুক্তি বারবার দিচ্ছেন সুন্দর সুন্দর করে কথা বলে। আমার কাছে আমরা তো আগাচ্ছি না, আমাদের জনাব আফেন্দির একটা বক্তব্যর প্রশ্ন, মানে আমরা আসলে এখন 1 ঘন্টা 13 মিনিট প্রায় কথা বললাম, কিন্তু একটা প্রশ্নের উত্তরই উনি চাইছেন শুধু, যে আসলে আপনারা যদি সরকার গঠন করেন তাহলে আপনারা ইসলামী শাসন আনতে কোন ধরনের ইসলাম আপনারা ব্যবহার করবেন, কোন ইসলাম সেটা আপনারা পরিষ্কার করছেন কিনা। এইটা ছাড়া কিন্তু আর কোনো প্রশ্ন নাই। আপনি বারবার গঠনতন্ত্র আমাদেরকে দেখাইতেছেন, সেই গঠনতন্ত্র দিয়ে এই প্রশ্নের উত্তরে আমি একজন নবীন একজন সদস্য হিসাবে আমি আমার আমিরের সঙ্গে কথা বলে বা আমি জামাতের নেতাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, জামাত একটি ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করতে চায়, যেখানে রাষ্ট্রে তার সকল নাগরিক নিরাপদ থাকবে। এখানে এই কথাগুলো মনে রাখতে হবে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ গঠন করা হবে এবং এই রাষ্ট্র গঠন করা হবে যে রাষ্ট্রে সকল মানুষ নিরাপদ থাকবে, ধর্ম মত নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সরকার গঠন করা হবে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমরা আজকে অনুষ্ঠান শেষ করি, আর না আগাই। আমি আফেন্দি সাহেবকে একটু শুনি, আফেন্দি ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আফেন্দি ভাই আপনারা ভয়ের কিছু নাই, আসেন জনগণের কাছে যাই, জনগণ যাকে ভোট দেবে, আপনাকে ভোট দিলে আপনি শাসন ব্যবস্থা কায়েম করবেন, ইনশাআল্লাহ আমরা মেনে নেব। রাইট, আমি 100 বার বলছি, আর জনগণ আপনাকে ভোট দিবে, মেনে নেব। কিন্তু আগে বলবেন না কি রকম হবে। জি, মাওলানা আফেন্দি আপনি কথা শেষ করে দেন। জি, মাওলানা আফেন্দি, আমরা জনগণকে করব না, একে অন্যকে রাজনীতিবিদকে আরেক রাজনীতি গালাগালি করব না। দেশের হক্কানি আলেম সমাজের পক্ষ থেকে, দেশের শীর্ষ ওলামা মাশায়েখের পক্ষ থেকে বহু পুরনো কাল থেকে আজও পর্যন্ত যেখানে এই জায়গাগুলোতে বাংলাদেশ জামাত ইসলামের আকীদা বিশ্বাসের জায়গাগুলোতে, তাদের বোধ বিশ্বাসের জায়গাগুলোতে যেভাবে একবারে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করে আসছেন, সেই অবস্থায় সেই বিতর্ক মাথায় নিয়ে আমি মনে করি জনসাধারণের কাছে ভোটের রাজনীতিতে এই স্লোগান হাজির করা যে এই প্রতীকে ভোট দিলে জান্নাত কনফার্ম, জান্নাতের টিকিট কনফার্ম, কাছাকাছি কথা কাছাকাছি কথা, আপনি যে আদর্শের কথা বলে মানুষের কাছে ভোট চাবেন, এই কথা তো আপনাকে বলতেই হবে, তাই না? আপনি তো সেই ভোটের জন্য গিয়েছেন, আপনি তো জনগণের কাছে ভোটের জন্য গিয়েছেন, জনগণকে বুঝান, আমরা জান্নাতের কথা বলে ভোট চাবো না। আপনারা কি বলেন? আচ্ছা আমি বলি মেজর রঞ্জন 1 মিনিট, মেজর রঞ্জন 1 মিনিট, আসলে মানে এত চিৎকার মাওলানা আফেন্দি, আপনারা জনগণের কাছে ভোট চাওয়ার সময় আপনি যে ইসলামী দলটার প্রতিনিধিত্ব করেন, আপনার জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার সময় আপনি কি বলেন? আপনি তো ইসলামের কথাই বলেন, ইসলামে আপনার আকীদার কথাই বলেন। এখন ইসলাম এবং আকীদার সাথে পরকালের যে বেহেশত আপনি বলেন, জান্নাত আপনি বলেন, সেটা তো সরাসরি সম্পৃক্ত। আপনারাও তো মাঠে গিয়া লোকজনকে সেই কথাই বলেন। এখন জামাতের কেন দোষ হবে, আপনার কেন দোষ হবে না? আপনি কি বলছেন? এই যে আপনি বইলে আসছেন, আপনি এই যে এশার নামাজের পরে আপনি সর্বশেষ যে লোকটার সাথে আপনি কথা বলছেন, তারে আপনি কেন ভোট দিতে বলছেন? আপনি আমারে বলেন। আপনি তো তারেক রহমানের জন্য ভোট চান নাই, আপনার নিজের জন্য ভোট চান নাই, আপনি একটা আদর্শের জন্য ভোট চাইছেন, তাই না? আমি আপনাদের সেবা করব। হ্যাঁ, আমি দীর্ঘ 25 বছর থেকে এই এলাকার গণমানুষের জন্য, রাইট না আমি বলছি, বলেন, আমি শুনতে পাচ্ছি। আমি দীর্ঘ 2001 সাল থেকে আজও পর্যন্ত এই এলাকার গণমানুষের জন্য, আমার 2টি উপজেলার জন্য দুস্থদের সেবা করা, করোনাকালীন সময় তাদের জন্য খাদ্যদ্রব্য বিতরণ করা, প্রতিটা শীত মৌসুমে শীত বস্ত্র বিতরণ করা, হাজারের অধিক টিউবওয়েল ব্যবস্থা করা,
ফিরে মানে স্বল্প মূল্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা, তারপরে পঙ্গু যারা নারী বলেন পুরুষ বলেন তাদের জন্য হুইল চেয়ার বিতরণ করা, সেলাই মেশিন বিতরণ করা, এই যে গৃহহীনদের জন্য ঘর। আপনাকে আসলে দেখা যাচ্ছে না মাওলানা আফিন্দি, আপনি কি এটা ঠিক করবেন কিনা? আমি আবার একটু দেখি যে আমাকে একজন দর্শক মাশাআল্লাহ। বলতেছেন আমাকে মাশাআল্লাহ, উনি যে জন্য আমি 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 একটু বলি রঞ্জন ভাই, আমি একটু বলি। আমাদের একজন দর্শক, ওনার নাম রেজওয়ানুল হক 496, খালেদ মহিউদ্দিন ভাই, এইরকম রাগান্বিত আওয়ামী লীগ আমলে কখনোই আপনাকে দেখি নাই ভাই। আমি বলি, এখন ইয়াটা কি ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে, আপনি আমাকে যদি দেখেন মানে মানে এখনো দেখতে পারবেন আওয়ামী লীগ আমলে কেমন আমি ছিলাম, বা তার আগে মানে সবসময় দেখতে পারবেন, কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট একটু কষ্ট করে দেখে নেন। পাশাপাশি আরেকজন দর্শক বলতেছেন যে আপনাকে এখন প্রশ্ন করতে সময় খুবই ভীত মনে হয় যে আপনি সবাইকে প্রশ্ন করতে ভয় পান। ইন্টারেস্টিং, মানে একই অ্যাকশনে আপনাদের, আমি জানি না। যাই হোক, আবির ভাই, আমি